আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী আমার প্রাণপ্রিয় যোদ্ধাগণ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে তোমরা অনেক অনেক ভালো আছো। সো আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের উপর আজকে আমাদের ক্লাস হবে, যেখান থেকে আমাদের প্রশ্ন আসবে আশা রাখি ইনশাআল্লাহ। সো তোমরা একটু শুরুতেই আমি একটু তোমাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে একটু দ্রুত মেনশন করতে হবে, যেন এরা খুব দ্রুতই চলে আসতে পারে। একজন লিখেছো কোন টপিক। ভাইয়া তুমি ক্লাসের দেখবা যে শুরুতেই আমি কোন টপিক পড়াবো তা কিন্তু দেওয়া আছে, একটু ভালো করে দেখে নিবেন, ঠিক আছে? কোনো কোশ্চেন করার আগে খেয়াল করবা যে এটার সমাধান হয়ে গেছে কিনা। সমাধান হয়ে গেলে আমি পার্সোনালি আমার কাছে অনেক প্রশ্ন করো, আমি রাখবো না, কিন্তু যেটা একটা বিষয় সমাধান হয়ে গেছে, সমাধান হয়ে যাওয়া বিষয়ে যদি কেউ কথা বলে আমার খুব মেজাজ খারাপ হয়। এটা হচ্ছে আমার একদম ছোটবেলা থেকে অভ্যাস। সাপোজ তুমি আমার কাছে আসছো, স্যার আমি এটা পারি না, এটা পারি না, এটা বুঝি না, ওকে ফাইন, তুমি তো আসছো পারো না বিধাই তো আমার কাছে আসছো, তাই না? আমি তাকে কখনোই রাগ করি না, কিন্তু আমি পড়িয়েছি, বুঝিয়েছি, তুমিও পড়েছিলা, বুঝেও নিয়েছিলা, কিন্তু এর পরবর্তীতে তুমি আবার পড়াটা করো নাই, তখন আমার মেজাজটা গরম হয়ে যাবে। এটা হচ্ছে আমার মানে বলতে পারো নেচার। হ্যাঁ, এটা হচ্ছে আমার নেচার। সো তোমরা এই বিষয়টি মাথায় রাখবা। একটা সমাধান হওয়া বিষয়, সেটা নিয়ে প্রশ্ন করবে না, বা তুমি কোনো প্রশ্ন করার আগে দেখবা যে আমি যে বিষয়টা মানে দেখছি এটা কি আসলে সমাধান, আমি যে প্রশ্নটি করেছি এটা কি সমাধান হয়ে গেছে নাকি হয়নি, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবা। ওকে, ঠিক আছে, আমি দেখো আমি ইয়াতে লিখেই দিয়েছি ওখানে, ঠিক আছে ভাইয়া, যে আজকে কোন টপিকের উপরে আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। সো আশা করছি তোমরা সবাই ক্লিয়ার আছো। ওকে, সো আমরা কথা না বাড়িয়ে চলো আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ, আপনি দাঁড়িয়েছিলেন তো তাই পিছনে দেখিনি। আমার এখানেও লেখা থাকে, প্লাস হচ্ছে ক্লাসের যে হেডিং আছে না, ওই হেডিং এও লেখা থাকে সবসময়। আমি ক্লাসে ঢোকার সাথেই এখানে তো থাকেই যে টুডেস ক্লাস টপিক আছে, টপিকটা কি। আবার দেখো ক্লাস যেখানে শুরু করেছি না, লাইভে, তোমার লাইভের ওখানে দেখো লেখা আছে ক্লাস 9 নাউন প্লাস ডিটারমিনার, দেখো লেখা আছে, প্রতিটা ক্লাসে লেখা থাকে, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। চলো একদম খাতা কলম নিতে হবে, আজকে আমরা তাহলে মূল আলোচনাতে প্রবেশ করছি। এবং তুমি একটু লিখে রাখো, সেটা হচ্ছে কি লিখে রাখবা, লিখে রাখো যে নাউন প্লাস ডিটারমিনার
এই টপিক থেকে একটি কোশ্চেন এবছর তোমার আসবে, ঠিক আছে? একটা প্রশ্ন আসবে, সেটা কোথায় আসবে আই ডোন্ট নো, হোক সেটা ঢাবি, রাবি, চবি, চাবি, গুচ্ছ, যে কোনো জায়গায় আসতে পারে। তোমরা অনেকেই আছো যারা হয়তো তোমার টার্গেট হচ্ছে ঢাবি, তোমাদের টার্গেট হচ্ছে তোমার রাবি, কারো টার্গেট হচ্ছে তোমার চবি, কারো টার্গেট হচ্ছে জাবি, কারো টার্গেট হচ্ছে তোমার জিএসটি। এক একজনের টার্গেট হচ্ছে ভাইয়া এক একটা, তাই না? সো এখানে তোমরা অনেকে কনফিউশনে আছো, সেটা হচ্ছে যে স্যার তাহলে যেগুলি পড়াচ্ছেন এগুলা তো ঢাবির জন্য পড়াচ্ছেন, কিন্তু আমি তো আসলে ঢাবিতে পরীক্ষা দিব না, আমি তো রাবিতে পরীক্ষা দিব, আমি তো চবিতে পরীক্ষা দিব, আমি তো গুচ্ছতে পরীক্ষা দেব। সো স্যার আমি ঢাবির জন্য পড়ে আমার লাভটা কি? হ্যাঁ, এরকম কিছু কনফিউশন, এরকম কিছু কথা তোমরা অনেকেই বলে থাকো, বা অনেকের মনের মধ্যে কিছু ঘুরপাক কিন্তু খায়, তাই না? তো তাদের উদ্দেশ্যে বলছি ভাইয়া, আমরা যে টপিকগুলি পড়াচ্ছি এটা নট অনলি ফর ঢাবি, নট অনলি ফর সিইউ, নট অনলি ফর জেইউ, নট অনলি ফর জিএসটি, নট অনলি ফর আরইউ, বাট অলসো হোল ইউনিভার্সিটি, অল ইউনিভার্সিটি। বুঝতে পেরেছো? এখানে এখন হচ্ছে তোমার বেসিক গুলি আলোচনা করা হচ্ছে, তার মানে এটা বেসিক ইয়ার কোশ্চেন, বেসিক ইয়ার কোশ্চেন, একটা টপিক ধরে ধরে ক্লিয়ার করে দিচ্ছি। এটা প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য একই, বুঝতে পেরেছো? এখানে কোনো আলাদা করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তবে একটা বিষয় হচ্ছে আমরা তোমাদের জন্য ধরো ঢাবির জন্য কোন কোন টপিক মোস্ট ইম্পর্টেন্ট তার একটা সাজেশন তোমরা পাবা, রাজশাহীর জন্য কোন কোন টপিক মোস্ট ইম্পর্টেন্ট তার একটা সাজেশন তুমি পাবা, চট্টগ্রামের জন্য কোন কোন টপিক মোস্ট ইম্পর্টেন্ট তার একটা সাজেশন পাবা, তদ্রুপ ভাবে জাহাঙ্গীরনগর, তদ্রুপ ভাবে তোমার জিএসটি, তথা তোমরা যে যেখানেই পরীক্ষা দাও না কেন, ঘুরে ফিরে আমরা এখন যে ক্লাসগুলি নিচ্ছি এই ক্লাসগুলি প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্যই কিন্তু পারফেক্ট। বুঝতে পেরেছো? তবে তোমার তোমার যে এখানে পরীক্ষা দেবে ওটার জন্য একটা আলাদা স্পেশালি সাজেশন আমরা দেব, তবে এটা আরো একটু সময় যাবে। হ্যাঁ, এখনই দিব না, আরো 5 দিন 10 দিন 15 দিন হয়তো এই মাসের মধ্যে তোমরা পাবা, এই মাসের মধ্যে একটা সাজেশন পেয়ে যাবা। তুমি গুচ্ছতে পরীক্ষা দিতে চাচ্ছ, তো তোমার জন্য এই টপিকগুলি হচ্ছে ভাইয়া বেস্ট। তুমি অন্যগুলা তো পড়বা, পাশাপাশি ওনলি ফর জিএসটি এই টপিক বাদ দেওয়া তোমার জন্য হাজা হারামুন, এটা হারাম, বাদ দেওয়া যাবে না। তুমি রাজশাহীতে পরীক্ষা দিতে চাচ্ছ সেকেন্ড টাইমার, বা তুমি রাজশাহীতে পরীক্ষা দিতে চাচ্ছ, তোমার জন্য ভাইয়া এই টপিক গুলা হচ্ছে তোমার জন্য নির্দিষ্ট। বুঝতে পেরেছেন? এইভাবে হচ্ছে আমরা নির্দিষ্ট করে দিব। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই মাসের মধ্যে একটা সাজেশন পেয়ে যাবা। আচ্ছা, আমাকে একটু বলো তো, আমরা সবকিছু মিলে কি কথাগুলা কি বুঝতে পেরেছি? একটু আমাকে বলতে হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা সবাইকে একটু মেনশন করে দাও, তোমাদের যতগুলা গ্রুপ আছে। হ্যাঁ, আচ্ছা, সব সাবজেক্টেরই কি দিবেন? আচ্ছা, চেষ্টা করব, ইংলিশে তো দিব 100%, হয়তো আমরা আশা করছি সমস্ত স্যারেরাই আমাদের আর একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দিবে, যেখান থেকে তোমরা ক্লিয়ার করবে। ওকে, আচ্ছা তোমরা, আচ্ছা সকালবেলার কারণে মানে দেখে যাচ্ছে অনেক স্টুডেন্ট কম ক্লাস করো, তোমরা প্রায় 1100 স্টুডেন্ট এখানে আছো, বাট ক্লাস করতে হবে 100 স্টুডেন্ট মাত্র ক্লাস করছো, এটা তো আসলে ঠিক হলো না। যদি তোমরা মোটামুটি 200 250 300 স্টুডেন্ট ক্লাস করলে এটা ভালো লাগে, তাই না? চেষ্টা করো সবাইকে মেনশন করে দেওয়ার জন্য, সবাই চলে আসে, ঠিক আছে? ওকে, ওকে স্যার, আর ইউ জিএসটি তো প্রায় এক না প্যাটার্ন? আচ্ছা, প্যাটার্ন ভাইয়া এক একটা, যার প্যাটার্ন যেরকম হোক না, প্যাটার্ন নিয়ে তো তোমার সমস্যা নেই, টপিক ঘুরে ফিরে একই। আচ্ছা আসো, আমরা আজকে নাউন প্লাস ডিটারমিনার আলোচনা করব। তো তার মধ্যে তোমরা দেখো আমরা নাউন কাকে বলে সেটা আলোচনা করেছি। এরপর হচ্ছে তোমার এই যে নাউনের বিশাল এক প্রকারভেদ, এটা কিন্তু আমাদের বেসিক ক্লাসে আমরা আলোচনা করেছি, তো নতুন করে এখানে আলোচনা করার কোনো দরকার নেই। এক্সট্রা নাউন নিয়ে আলোচনা করেছি, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নাউনের সাফিক্স গুলি তোমাদেরকে বলেছিলাম। আচ্ছা, আমাকে একটু হ্যাঁ স্যার, অনেকেই রেকর্ড ক্লাস করে, হ্যাঁ অনেকে আছে রেকর্ড ক্লাস করে, লাইভ ক্লাসের মজা কিন্তু আলাদা।
এটা কিন্তু বাস্তব কথা। লাইভ ক্লাসে তুমি কোনো কিছু না বুঝলে সাথে সাথে যে তুমি মানে সলভ করে হ্যাঁ, সকালবেলা ক্লাসে স্টুডেন্ট কম থাকবে, এটা স্বাভাবিক কথা। কারণ অনেকেরই ধরো আমরা যতই বলি না কেন দিন শেষে অফলাইনে অনেকে অফলাইনে কোচিং করে, তো তার মানে এই টাইমটাতে সে কোচিং এ থাকে। যে আমার কাছে অনেকেই বলেছে স্যার আমি তো আসলে লাইভে থাকতে পারি না, আমি অফলাইনে কোচিং করি, এই জন্য লাইভে থাকতে পারি না। ওকে ফাইন, যেটা ভালো মনে করো। আচ্ছা, আবার অনেকে দেখা যাচ্ছে সকাল বা সারা রাত পড়াশোনা করেছে, একদম ফজরের নামাজ পড়ে দেন হচ্ছে ঘুমাইতে যায়, তো উঠতে উঠতে সে 12টা 1টা বাজিয়ে ফেলে, তো সকালে ক্লাস অনেকে হয় না। তবে আমি পার্সোনালি সকালে ক্লাসটা নিচ্ছি এই কারণে যাতে দেখা যাচ্ছে যে তোমার মানে একটু ব্রেনটা ফ্রেশ থাকে। যারা মনে করো যে রাত্রে মোটামুটি ঘুমিয়েছে বা ধরো সকালবেলা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে দেন ক্লাসে ঢুকলাম, মানে একটা ফ্রেশনেস কাজ করে আর কি। এই জন্যই মূলত আমি ক্লাসটাতে নিয়ে থাকি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। চলো, আর কোনো কথা নেই, আমি চলে যাচ্ছি। এখন আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি এই যে নাউনের, যদি ভাই নাউন থেকে ওই যে আমি বললাম যে একটা কোশ্চেন আসবে, নাউন থেকে যে একটা প্রশ্ন আসবে আমি বলেছি, তার প্রায় 60% ডিপেন্ড করবে হচ্ছে তোমার এই সফটটার উপরে, তথা নাউনের সাফিক্স এর উপরে ডিপেন্ড করবে। সো আমি তোমাকে আচ্ছা, আমি তোমাকে একটু জানতে চাচ্ছি কে কে আছো, সত্য কথা বলবা যে স্যার আমার নাউনের সাফিক্সটা একদম ঠুটস্থ হয়ে গিয়েছে। কার কার আমি একটু দেখতে চাচ্ছি, হ্যাঁ আমি একটু দেখতে চাচ্ছি কার কার জি স্যার একদম 100-তে 100 নাউনের সাফিক্স আমার ক্লিয়ার স্যার, একদম পুরা। হ্যাঁ, আপনি যেরকমটা বলেন এস এন্স ইনস অল সি ই সি ওয়াই এস ওয়াই ডম ই আর এ আর ডাব্লিউ হুডি জামাই সিংলেট কিনমেন্ট ওয়ানিনেস অলরে অকশন শান শিপ টি এস টি ওয়াই টি ডি ওয়ারি ওয়ারি। ওকে, এরকমটা কার কার আছে আমি একটু দেখতে চাচ্ছি। ওকে, মিথ্যা কথা বলবো না, অবশ্যই সত্য কথা বলবো, ঠিক আছে? আমার বিশ্বাস তোমরা সবসময় সত্য কথা বলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছ অনেক 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 অনেক। আচ্ছা স্যার, কিছু মনে না করলে পূজাতে ক্লাস হবে? জি ভাই, আমরা ক্লাস আপাতত হ্যাঁ পূজার বিষয়ে আমরা চিন্তা করেছি, যেহেতু তোমরা অনেক হিন্দু স্টুডেন্ট আছো, আমরা সব মিলিয়ে আমরা প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধার জায়গা রাখি। আমরা এখন পর্যন্ত ডিসিশন নেই নাই যে পূজার মধ্যে কি ফুল ক্লাস চলবে নাকি কম ক্লাস চলবে নাকি আমরা বন্ধ দিব, এটা আমরা পূজার ওই সময়টাতে ডিসিশন নিব। ঠিক আছে ভাইয়া? ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অনেকের বলছো মোটামুটি মুখস্থ, না ভাইয়া মোটামুটি মুখস্থ না, একদম ঠুটস্থ লাগবে, একদম ঠুটস্থ লাগবে, একদম ঠুটস্থ লাগবে। যারা এখনো মুখস্থ করতে পারো নাই তাদের প্রতি আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকলো, ভাইয়া একদম মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? ওকে 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 ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, অনেকের মুখস্থ আছে, অনেকের মুখস্থ নাই, তবে যাদের নাই তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই অবশ্যই তুমি মুখস্থ করে ফেলবা, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন, এরপর আসেন আমরা নাউনের কিছু প্র্যাকটিসও করেছিলাম, প্রাইমারি লেভেলে যে নাউনগুলা থেকে প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করেছিলাম, তোমাদের মনে থাকার কথা। আচ্ছা চলো আমরা এখন এই যে আজকে শুরু করব, আজকেও আমাদের নাউন অফ মাল্টিটিউড এই জায়গাটিতে হচ্ছে আমাদের আজকের ক্লাস শুরু হলো। দেখি আমরা পারি কিনা। স্যার মুখস্থ হয় না আমার, যার মুখস্থ হয় না তার কান পেছে একটা টাস করে একটা চড়াত করে মেরে দিয়ে, মাথাকে মেরে দিয়ে আবার বসবা। এই ব্রেন কেন তুই ধরিস না, কেন তুই মুখস্থ করতে পারিস না? তোকে মুখস্থ করতেই হবে, তোকে ঢাবিয়ান হতেই হবে, তোকে পাবলিকিয়ান হতেই হবে। পাবলিকিয়ান হতে হলে এটা মুখস্থ করতেই হবে, আমি স্যার বলেছে। সুতরাং এনিহাও মুখস্থ করতে হবে। ব্রেন তুই ঢুকা, ব্রেন তুই ঢুকা, ব্রেন তুই ঢুকা, 3বার মারবা আর বলবা লিখবা চেষ্টা কর, লিখবা চেষ্টা কর, তোকে হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আসো, নাউন অফ মাল্টিটিউড স্যার এই জিনিসটা কি? সেটা হচ্ছে, দেখো আমরা এই যে কালেকটিভ নাউন পড়েছি, খেয়াল করবা, আমরা যে কালেকটিভ নাউন পড়েছি ভাইয়া, একটা জিনিস দেখো তো, কালেকটিভ নাউন সবসময় আমাদের কি বুঝায়? আমরা যদি একটু বলি, হ্যাঁ তোমার হচ্ছে কালেকটিভ নাউন এটা কি সমষ্টিগত বুঝায়, সমষ্টিগত, তথা যাকে আমরা বলি অবিভক্ত, তাই না? আমরা অবিভক্ত বলে থাকি। কালেকটিভ নাউন যদি অবিভক্ত অবস্থায় থাকে, হ্যাঁ যদি বিভক্ত না হয়, যদি বিভক্ত না হয় তাহলে কিন্তু এটা সাধারণত নিজেও এটা সিঙ্গুলার হয়, এবং এর পরবর্তীতে যে ভার্বটা আসে এই ভার্বটাও কিন্তু ভাইয়া সিঙ্গুলার হয়। বুঝতে পেরেছো? তার মানে কালেকটিভ নাউন এটা অবিভক্ত অবস্থায় বোঝায়, অবিভক্ত, অবিভক্ত, আলাদা হয় না, একত্রে একসাথে অনেকগুলিকে বোঝায়। তো অবিভক্ত অবস্থায় বুঝাইলে সেটা নিজে সিঙ্গুলারকে ইঙ্গিত করে, এবং এর পরবর্তীতে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হয়ে থাকে। কিন্তু কথা হচ্ছে কালেকটিভ নাউন যদি ভিন্ন মত পোষণ করে, কালেকটিভ নাউন আমরা জানি ঐক্যমত পোষণ করবে,
কালেকটিভ নাউন কিন্তু ঐক্যমত পোষণ করবে, কিন্তু ঐক্যমত পোষণ না করে যদি এটা ভিন্ন মত পোষণ করে, ভিন্ন মত, তাহলে একটু লিখে রাখো যে কালেকটিভ নাউন যদি ঐক্যমত তথা একমত পোষণ না করে ভিন্ন মত পোষণ করে, তখন উক্ত কালেকটিভ নাউন এর নাম হয় নাউন অফ মাল্টিটিউড। বুঝো নাই কথা? যে কালেকটিভ নাউন কি একমত পোষণ করে, যদি একমত পোষণ না করে যদি ভিন্ন মত পোষণ করে, আলাদা যদি বুঝায়, তখন ওই কালেকটিভ নাউনটার নাম হয়ে যায় নাউন অফ মাল্টিটিউড। আর নাউন অফ মাল্টিটিউড যেটা, হ্যাঁ, নাউন একটু লিখে ফেলো, নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড এটা নিজে হচ্ছে প্লুরাল, এটা নিজে হচ্ছে প্লুরাল, এবং এর যে ভার্ব, এই ভার্বও প্লুরাল হবে। এইটা তোমার প্যাচ লাগাবে, এইটা তোমার প্যাচ লাগাবে, এটা তোমার প্যাচ লাগাবে। পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে কিভাবে একটু দেখো খেয়াল করে। আমি লিখলাম দ্য জুরি ড্যাশ এখানে, হ্যাঁ, আচ্ছা, ডিভাইডেড, হ্যাঁ, ডিভাইডেড ইন দেয়ার ডিসিশন। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, আমি হয়তো এই জায়গাটিতে আমি তোমাকে দিলাম, এখানে কি ভাইয়া বলো তো, তোমার কি বলে, তোমার ওয়াজ হবে নাকি ওয়ার হবে, একটু খেয়াল করে দেখো। তার আগে একটু বুঝো, এই দেখো জুরি, ভাইয়া জুরি মানে কি জানো? জুরি, ওই যে আমরা বলি না জুরি বোর্ড, হ্যাঁ, জুরি বোর্ডটা আসলে কি, তথা আইনবিদদের বা কোন একটা বোর্ডের একটা সমষ্টিগত, ধরো আমাদের বিজনেস স্কোয়াডের একটা জুরি বোর্ড থাকবে, যে তাদের আলোচনার সাপেক্ষে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। বুঝিয়ে কথা, মানে জুরি বোর্ড মানে কি, তারা সিদ্ধান্ত নেবে, মানে আইনবিদদের একটা সমষ্টি, বিচারকদের একটা সমষ্টি, একটা জুরি। এটা বাংলার মতো করে তুমি বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে জুরি, তাহলে এখন দেখো, তাহলে এটার মধ্যে অনেকজন থাকছে, তথা এটা কি তোমার বলো তো, এটা কি আমার কালেকটিভ নাউন, কিন্তু বলা হচ্ছে ডিভাইডেড, তারা আলাদা হয়ে গিয়েছে, তারা আলাদা, তার মানে কি এখানে তারা কি ভিন্ন মত পোষণ করেছে। তাহলে ভিন্ন মত পোষণ করলে সেই জায়গাটিতে অবশ্যই আমাদেরকে ওয়াজ তথা সিঙ্গুলারটা দেওয়া যাবে না, কি দিতে হবে, প্লুরালটা দিতে হবে। জাস্ট এই কথাটি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কালেকটিভ নাউন সাধারণত একমত পোষণ করে, তথা ঐক্যমত্য যাকে আমরা বলি, একমত পোষণ করে, একসাথে চলে। কিন্তু কালেকটিভ নাউন যদি একটু ভিন্ন মত পোষণ করে, তখন উক্ত কালেকটিভ নাউনের নাম হয়ে যায় নাউন অফ মাল্টিটিউড। আর নাউন অফ মাল্টিটিউড নিজে প্লুরালকে ইঙ্গিত করে, সুতরাং এর পরবর্তীতে ব্যবহারকৃত যে ভার্ব, সে ভার্বটাও প্লুরাল করতে হবে, এবং এই নাউন অফ মাল্টিটিউডের পরিবর্তে যে প্রোনাউনটা আসবে, ওই প্রোনাউনটাও প্লুরাল দিতে হবে। যেমন তুমি দেখো এই জায়গাটিতে, যদি আমি তোমাকে একটু বুঝাই ভাইয়া, এখানে দেয়ার হবে না ইটস হবে, হ্যাঁ স্যার আপনি তো আগে লিখেই ফেলেছেন, হ্যাঁ, আচ্ছা, ভিন্নমত প্রকাশ করবে সেটা কি ভার্বের পরে নাকি আগে? স্যার পুরো বাক্যের মধ্যে থাকবে, সাধারণত বাক্যের পরেই তো থাকে, মানে ভার্বের পরেই তো বোঝায়, ভার্বের আগে সাধারণত থাকে না, ভার্বের পরেই তো মূল কথাটা থাকে। তো দেখো ভিন্নমত পোষণ করেছে, সুতরাং ইটস দেওয়ার কিন্তু সুযোগ নেই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা, যেমন ধরো আমি এখানে যদি আরেকটি বাক্য লিখি, দেখো একটু খেয়াল করে, দ্য জুরি, এটা দিয়ে দেখো, দ্য জুরি, ধরো দিলাম এখানে ড্যাশ রিচড, হ্যাঁ, রিচড আর ডিসিশন, একটু খেয়াল করো। এইটা তুমি এখানে বলো তো ভাইয়া, এখানে একটু বলো তো আমাকে, এখানে আমি কি তোমার হ্যাজ দিব নাকি এখানে আমি হ্যাভ দিব, তুমি একটু বলো। দেখো, দ্য জুরি ড্যাশ রিচড আর ডিসিশন, যে জুরি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। অথবা এখানে আমি আর না দিয়ে তোমাকে আর একটু জাস্ট করার জন্য, ধরো আমি দিলাম এখানে ইটস নাকি এখানে দেয়ার, তুমি একটু বলো এখানে কোনটা হবে, দেখি কেমন পারো। হ্যাঁ, জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। দেখছো, তাহলে বুঝতে পেরেছো, আশা করি তুমি ধরতে পেরেছো। যে দেখো, এই যে যেহেতু জুরি একমত পোষণ করেছে, তারা সিদ্ধান্তে উপনীত হয়েছে, তার মানে এটা কিন্তু ভিন্ন মত পোষণ করে নাই,
ভিন্ন মত পোষণ করে নাই, একমত পোষণ করেছে। তথা এটা কি সিঙ্গুলার, তথা কি সিঙ্গুলার। একটা সিঙ্গুলার হলে আমরা জানি হ্যাভটা কি প্লুরাল, সো এটা নিতে পারছি না। দেখো এইটা আবার ইটস আর দেয়ার এর মধ্যে কোনটা দিব? থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা দেওয়া যাবে না, এটা হবে ইটস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই তো ঠিক আছে, এই তো ঠিক আছে, বুঝতে পেরেছো। ওকে, মাশাআল্লাহ। আমরা এরকমটা খেয়াল করব, বোঝার চেষ্টা করব। সেটা দেখো, এখন যদি একটা কোশ্চেন তোমাদেরকে দিই, একটু দেখো তো, অ্যান্সার করো তো, দেখি পারো কিনা। একটা কোশ্চেন দিচ্ছি, দেখি পারো কিনা। জি 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 জি। এখানে এই কোশ্চেনটা অনেকবার আসছে, মানে এই যে নাউন অফ মাল্টিটিউডের যে কথাটা বললাম না, এই রিলেটেড প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসছে। দেখো দা কমিটি, এই দেখো ভাইয়া কমিটি, কমিটিটা কোন প্রকারের নাউন তুমি নিজেই জানো। কমিটি এটা কি ভাই কালেকটিভ নাউন না? আচ্ছা, কমিটি তথা কি কালেকটিভ নাউন, কারণ কমিটির মধ্যে তার একজন থাকে না, অনেকজন থাকে। এই দেখো আনএবল মানে কি ভাইয়া? অক্ষম, তাই না? টু এগ্রি, একমত হতে অক্ষম অন দিস কোশ্চেন, তার মানে এই প্রশ্নের বিষয়ে, এই প্রশ্নের বিষয়ে কমিটি একমত হতে পারে নাই, তারা সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই, তারা অক্ষম হয়েছে, ব্যর্থ হয়েছে, তার মানে একমত না, ভিন্ন মত পোষণ করেছে। তাহলে ভিন্ন মত পোষণ করলে তুমি কি দিবা? দেখো ইস্ট বাদ, গোয়িং ও বাদ। এখন এই দুটার মধ্যে হয়তো তোমার একটু প্যাচ লাগতে পারে, যে আমি প্রেজেন্টে দিব না পাস্টে দিব, আমি প্রেজেন্টে দিব না পাস্টে দিব, সেই ক্ষেত্রে তোমার একটু প্যাচ লাগতে পারে। ইজ যে হবে না, এটা তো তুমি 100% যখন তুমি বুঝে ফেলছো এটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড, যেহেতু ভিন্ন মত পোষণ করেছে তত নাউন অফ মাল্টিটিউড, তথা আমি এখানে কি দিব না, আমি আর ইজ ব্যবহার করতে পারছি। এখন দেখো যে তারা একটা প্রশ্নে উপনীত হতে ব্যর্থ হয় নাকি হয়েছিল, তারপরে হয়েছিল অর্থের দিকে তাকিয়ে আমরা আরটা নিতে পারছি না, অ্যান্সার হচ্ছে আমার ওয়ার। ওকে ওকে, বুঝতে পেরেছো ভাইয়া? তথা তুমি দেখো এখানে, মানে এটা যে ইজ হবে না এটা আমি 100% কারেক্ট, এটা যে ইজ হবে না আমি এটা 100% কারেক্ট। কেন, কেমনে বুঝলাম? যে আনএবল টু এগ্রি, তারা একমত হতে পারে নাই, একমত হতে ব্যর্থ হয়েছে, তারা ভিন্ন মত পোষণ করেছে। এটা আর হচ্ছে তোমার পাস্ট টেন্স বা অর্থের দিকে তাকিয়ে দেখলাম যে প্রেজেন্টে অর্থ নিচ্ছে না, পাস্টে অর্থ নিচ্ছে, সো অ্যান্সার হবে আমার সি। ওকে, আচ্ছা, ওকে ওকে ওকে। তাহলে আমরা দ্য কমিটি ওয়ার আনএবল, কমিটি অক্ষম ছিল টু এগ্রি অন দিস কোশ্চেন, এই প্রশ্নের বিষয়ে একমত হওয়ার ক্ষেত্রে কমিটি কমিটি ব্যর্থ হয়েছিল। ব্যর্থ হয় বলা যায় না, ব্যর্থ হয়েছিল, তো সেই ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করেছি। ঠিক আছে ভাইয়া? ফার্স্টে ভুল করে পরে কারেক্ট করেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ক্লিয়ার। তাহলে এখন বলো নাউন অফ মাল্টিটিউড আমরা ক্লিয়ার কিনা, নাউন অফ মাল্টিটিউডের বিষয়টা আমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো তো ভাইয়া। নাউন অফ মাল্টিটিউডের বিষয়টা কি আমরা ক্লিয়ার? একটু আমাকে জানাতে হবে, জাস্ট একটু আমাকে জানাও নাউন অফ মাল্টিটিউডের বিষয়টি আমরা ক্লিয়ার কিনা, বা এখান থেকে যদি আমাদের প্রশ্ন আসে আমরা কি পারবো নাকি পারবো না, একটু দ্রুত আমাকে জানাও যে নাউন অফ মাল্টিটিউড রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে আমরা কি এখন পারবো কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা নাউন অফ মাল্টিটিউডটা ক্লিয়ার হয়েছি, মাশাআল্লাহ। আসেন, আচ্ছা এরপর চলে আসেন, আমরা চলে আসবো এই যে কাউন্টেবল এবং নন কাউন্টেবল বা আনকাউন্টেবল, তোমরা যেটাই বলো না কেন, এই কাউন্টেবল এবং আনকাউন্টেবলের কিছু বৈশিষ্ট্য আছে যা তোমাকে মনে রাখতে হবে। এবং তোমাকে কিন্তু আমি দেখো নাউনের বেসিক যখন পড়িয়েছিলাম তখন বলেছি ভাইয়া কোশ্চেন কোথা থেকে আসবে, কোশ্চেন অধিকাংশ কোথা থেকে আসবে, এই আনকাউন্টেবল থেকে, তথা নন কাউন্ট। তুমি আনকাউন্টেবল নন কাউন্টেবল একই কথা রে ভাই, এটা নিয়ে এত বেশি মানে করার কিচ্ছু নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এখন দেখো এটার কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য, চলো আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। একটা হচ্ছে দেখো, এই দেখো কাউন্টেবলে এ এন বসবে, দেখো কাউন্টেবলে এ অথবা এন এটা কি বসবে, কাউন্টেবলে এ এবং এন এটা বসবে, ঠিক আছে? কাউন্টেবলে এ অথবা এন বসবে। আর দেখো আনকাউন্টেবলে কি বসবে, এই দেখো আনকাউন্টেবলে হচ্ছে তোমার দা বসবে, খেয়াল করছো? কাউন্টেবলে সবসময় এ অথবা এন বসবে, আর আনকাউন্টেবলে বসবে তোমার কি দা বসবে। স্যার বুঝি নাই কিভাবে, আসেন একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন। তাহলে আমরা পাইলাম কাউন্টেবলে এ অথবা এন এটা বসতে পারে, কিন্তু আনকাউন্টেবলে আবার কাউন্টেবলে আনকাউন্টেবলে কি বসে, দা বসে। তবে এখানে কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে যদি নির্দিষ্ট করে যদি বোঝায়, নির্দিষ্ট করে বোঝাতে হবে। হ্যাঁ, নির্দিষ্ট করে, সেটা কেমন তুমি একটু খেয়াল করে দেখো, এক্সাম্পল গুলো একটু বোঝার চেষ্টা করো। এই দেখো ভাইয়া ওয়াটার, ওয়াটারটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল, আমাকে একটু বলো তো। ওয়াটার শব্দটি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ডেফিনেটলি তুমি বলবা কি ভাইয়া, এটা অবশ্যই আমাদের কি আনকাউন্টেবল, তাই না? এটা আনকাউন্টেবল, তাহলে এর পূর্বে আর্টিকেল বসবে না। কিন্তু আমি যদি বলি
আমি যদি বলি ওয়াটার অফ ঢাকা, খেয়াল করো, ওয়াটার অফ ঢাকা, তখন তুমি ভাই বলো তো এই শূন্যস্থানে কি দিবা, একটু তুমি বলো, এখানে বলো ওয়াটার অফ ঢাকা। ওয়াটার অফ ঢাকা যদি বলি, থ্যাংক ইউ সো মাচ, তাহলে কি দিবা আমরা, দা ওয়াটার অফ ঢাকা। কেন কেন কেন? কারণ এই যে কি হয়ে গেছে, ঢাকার পানি, বুঝতে পেরেছেন? ঢাকার পানি, ঢাকার পানি বলা হয়েছে, তার মানে এটা নির্দিষ্ট করে বলা হয়েছে, নির্দিষ্ট করে বলা হয়েছে। সুতরাং এই শূন্যস্থানে কি দিতে হবে, তোমার দা ব্যবহার করতে হবে। এই কথাটাই জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, দ্যাট ওয়াটার অফ ঢাকা ইজ ভেরি ব্যাড, নাকি? আচ্ছা, এরপরে ধরো যদি দেওয়া যায় কি দিব, না আর দরকার নেই, ওকে ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটা তাহলে ক্লিয়ার হইলাম যে তোমার হচ্ছে নির্দিষ্ট করে যদি বোঝা, আমরা সেখানে দা ব্যবহার করব। এরপরে দেখো কাউন্টেবলে এস বাই এস যুক্ত হবে, কাউন্টেবল যেটা এটা এস বাই এস যুক্ত হবে, আনকাউন্টেবলে কিন্তু এস বাই এস কখনো যুক্ত হয় না। তুমি সহজে মনে রাখবা, আমি তোমাদের কিছু ট্রিক্স শেখাই দিই, তোমরা তো কমার্সের স্টুডেন্ট, তোমাদের কিছু নিনজা টেকনিক তোমরা শেখো, তোমরা কিছু ট্রিক্স অ্যান্ড টিপস এগুলা তোমরা শেখো। ভাইয়া তুমি একটু খেয়াল করে দেখো তো, কাউন্টেবল সবকিছু খালি হা, কবে হা 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 হা, আর আন, এই দেখ আন মানে কি না বোঝায় না, এই আন মানে কি না বোঝায় না, তা কাউন্টেবলে যা কবে হা, আনকাউন্টেবল কবে না। তাহলে কাউন্টেবলে এস বাই এস যুক্ত হয়, আনকাউন্টেবল কবে না। ওকে, এটা কাউন্টেবলে 1 2 3 4, তাতে 1 2 3 4 5 6 এটাতে দিতে পারবি, আর আনকাউন্টেবলকে না, আমি নেব না, নেব না। ওকে, এটা কাউন্টেবলে সিঙ্গুলার পর উভয় করা যেতে পারে, এই সব পারে পারে হতে পারে, না আমি শুধু সিঙ্গুলার হব। মোস্ট ইম্পর্টেন্ট কথা এটা, মোস্ট ইম্পর্টেন্ট কথা এটা, এই জন্য একটা কথা লিখে রাখতে পারো, আনকাউন্টেবল নাউন এরপর সবসময় ভার্ব সিঙ্গুলার হয়, লিখে রাখো তো ভাইয়া, যে আনকাউন্টেবল, হ্যাঁ আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন এরপর ভার্ব কি হবে ভাইয়া, ভার্ব সিঙ্গুলার হয় সব সময় সারা জীবন, একদম হ্যাঁ একদম, এটা হচ্ছে 100%। ওকে, এটা হচ্ছে 100%। ওকে, ভার্ব সবসময় কি হবে বলো তো, ভার্ব সবসময়, ভার্ব সবসময়, হ্যাঁ আচ্ছা ওকে, এই দেখো আরবিও লিখে দিলাম আরবিটা কি, লা রাইবা ফি, মানে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ওকে, আচ্ছা বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা ক্লিয়ার, ক্লিয়ার ইনশাআল্লাহ, পারবো পারবো আমরা। তাহলে কাউন্টেবল এবং আনকাউন্টেবল সাধারণত আমরা 4টি বৈশিষ্ট্য পেয়েছি। কয়টি বৈশিষ্ট্য বলতো? 4টি বৈশিষ্ট্য, হ্যাঁ 4টি। এটা হচ্ছে 1 নাম্বার, কাউন্টেবলে এ অথবা এন বসবে, আনকাউন্টেবলে শুধু দা বসতে পারে, তবে সেটা নির্দিষ্ট করে বুঝাইলে, ও এস বাই এস নিবে আর ও এস বাই এস নিবে না, না না না, ঠিক আছে? ওর পূর্বে 1 2 3 4 এগুলো তুমি দিতে পারবা, 1 2 3 দিতে পারবা, আর ওর পূর্বে দিতে পারবা না। ও সিঙ্গুলার বললে সবাই হবই হতে পারবে, আর ও শুধু সিঙ্গুলার হবে, শুধু সিঙ্গুলার হবে। ক্লিয়ার আমরা, ক্লিয়ার আমরা ইনশাআল্লাহ। ওকে, কয়টা বৈশিষ্ট্য বলো তো ভাইয়া, একটু লিখে দাও, একটু লিখে দাও, কয়টা বৈশিষ্ট্য একটু জানিয়ে দাও, কয়টা বৈশিষ্ট্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবং আমি যে টেকনিক তোমাদেরকে শিখাই দিলাম, যে ও যদি কয় হ্যাঁ তুমি কবা না, হ্যাঁ ও কবে হ্যাঁ ও কবে না, ও কবে হ্যাঁ ও কবে না। ক্লিয়ার ভাইয়া আমরা? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাউন্টেবলে এ দা বসবে না, কাউন্টেবলে দা বসবে না ভাইয়া, কাউন্টেবল নাউনে দাটা বসবে না এটা বলা যায় না, বসতে পারে, তবে সেটা আবার একটু অন্য দিকে চলে যায়। নর্মালি কাউন্টেবল ধরো, ধরো কাউন্টেবল নাউনে কি কি বসে, কাউন্টেবল নাউনের মধ্যে আমরা কি প্রপার পেয়েছি, কমন পেয়েছি, কালেকটিভ, এই 3টা পেয়েছি না, এই 3টা, ওই 3টা তোমার আলাদা ব্যাখ্যা আছে আমাদের, এজন্য এটা এই দিকে আর এখানে বলার দরকার নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আশা করছি তোমরা এটা ক্লিয়ার হচ্ছে। এখন আসেন এই যে নাউন সম্পর্কে আমরা গোপন 6টি তথ্য শিখব। নাউন সম্পর্কে যে গোপন 6টি তথ্য তোমাকে ভাইয়া একদম আসমানে নিয়ে যাবে, তোমাকে একদম আসমানে নিয়ে যাবে, গোপন 6টি তথ্য, ঠিক আছে? একটু বলো তো, একটু বলো তো, হ্যাঁ বুঝছো কিনা, একটু বলো তো বুঝছো কিনা, আচ্ছা একটু বলো তো বুঝছো কিনা, ঠিক আছে? কয়টি গোপন, গোপন গোপন 6টি তথ্য, একটু লেখো কয়টা তথ্য, গোপন 6টি তথ্য তোমাকে নিয়ে যাবে একদম পুরো আসমানে উঠাই নিয়ে যাবে গোপন 6টি তথ্যের মাধ্যমে। গোপন 6টি তথ্য কি, চলো আমরা একটু একটু করে দেখে আসি। নাম্বার 1, মানে একটা নাউন কোথায় কোথায় বসে, কোথায় কোথায় নাউন বসে দেখার সাথে বলে ফেলবে, স্যার এটা তো নাউন, এটা তো আরে এই জায়গা বসছি, ও তুমি এখানে, এটা তো তুমি নাউন, তুমি এখানে, ওদের নাউন,
বুঝতে পেরেছো? এই কথাটা জাস্ট আমরা একটু ক্লিয়ার করবো। একটা হচ্ছে বাক্যে যদি সাবজেক্ট হয়, তোমরা জানো সাবজেক্ট এন্ড কি ভাইয়া, সাবজেক্ট এন্ড অবজেক্ট সবসময় কি হবে, নাউন হবে। আমার সাথে সাথে লিখে ফেলবা। আমার যদিও শোনো আমি স্লাইডের মধ্যেও দিয়ে দিই, আবার কিন্তু আমি লিখি, আমি লিখে লিখে পড়াই। একটু লিখে পড়াইলে এটা দেখা যায় যেটা লেখার দরকার আমি লিখে লিখে পড়াবো, তাহলে আমার সাথে সাথে তুমি লিখবা, দেখবা তুমি ক্লিয়ার হয়ে যাচ্ছ ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে, মানে কিছু টেকনিক, মানে পড়ার সময় তোমাকে একটু খেয়াল করতে হবে, আমি যতটুকু না পড়ছি তার সাথে বেশি হচ্ছে মনে রাখার চেষ্টা করবো। মনে রাখাটা হচ্ছে মেইন। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট, এখানে কি হবে ভাইয়া, নাউন হবে। ওকে, গোপন 6টি তথ্য, নাম্বার 1। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে তোমার আর্টিকেল। এই দেখেন আর্টিকেল, এরপর হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, খেয়াল করো, আর্টিকেল অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে তোমার প্রিপজিশন, হ্যাঁ, প্রিপজিশন এন্ড পসেসিভ, POSSESSI, পসেসিভ অ্যাডজেক্টিভ। এরপর হ্যাঁ, এর পরের ওয়ার্ডটি নাউন হবে। একটু লিখে ফেলো। হ্যাঁ, হয়তো মানে বুঝো নাই কথা, যে আর্টিকেল অ্যাডজেক্টিভ, দেখো একটু খেয়াল করে, আর্টিকেল, এই দেখো আর্টিকেল এর পরে যদি একটা ওয়ার্ড থাকে ভাই কোনো কথা নাই, তুমি নাউন বলে দিবা। অ্যাডজেক্টিভ এর পরে একটা ওয়ার্ড আসছে ভাই কোনো কথা নাই, নাউন বলে দিও। যদিও প্রিপজিশন নিয়ে একটু কথা আছে, তারপরেও সাধারণত আমরা এটা বলতে পারি নাও, তবে একটু ডিপলি এখানে নিয়ে ঢুকতে হবে আমাদের, আমরা দেখাবো। পসেসিভ অ্যাডজেক্টিভ নাম তো শুনেছো তোমরা, তাই না? ওই যে মাই, ইয়োর, আওয়ার, হিজ, 3 নাম্বার যে বিষয়টা, ওইটা হ্যাঁ, ওইটার উপরে আমরা তো পসেসিভ অ্যাডজেক্টিভ এরপর একটা ওয়ার্ড থাকলেও তাকে বলবো আমরা নাউন। ওকে ভাইয়া? আচ্ছা স্যার, কিভাবে হয় আমাদেরকে একটু দেখান, যে আমিও আপনাদেরকে দেখাইতে প্রস্তুত রয়েছি। আসেন আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, একটু দেখেন যে দেখেন এটা কিভাবে হয়, নাউনটা যে কিভাবে হয়েছে। এই দেখেন ভাইয়া, এই যে সাবজেক্ট আমির হ্যাজ গট আ স্কলারশিপ, মানে মিথ্যা কথা না, সত্য কথা লিখছি, আমি পাইছিলাম তো তাই লিখলাম আর কি, ভাব দেখাইয়া। আচ্ছা দেখো আমির, তাহলে এটাকে কি বলবো আমরা, সাবজেক্ট, তাহলে সাবজেক্ট না আমিরকে কি বলবো, নাউন বলবো। এই দেখো হ্যাজ আ স্কলারশিপ, এটা কি ভাইয়া, এটা কি অবজেক্ট, তাহলে অবজেক্ট হলে কি বলবো, এটাকে ডেফিনেটলি তাকে কি নাউন বলবা। ওকে, এরপর দেখো হি ওয়ান্টস হেল্প, দেখো ভাইয়া হিটা কি সাবজেক্ট, ওয়ান্টসটা কি ভাইয়া, ওয়ান্টসটা হচ্ছে ভার্ব। আর দেখো হেল্পটা কি বলতো, হেল্পটা কি অবজেক্ট না, কিন্তু হেল্প তাহলে এখানে এই বাক্যে কি বলবো আমরা, কে নাউন বলবো। দেখো একটু খেয়াল করে, অবশ্যই এটাকে তাহলে কি বলবো, অবশ্যই হ্যাঁ, ওকে, তার মানে এটাকে নাউন। হি ওয়ান্টস হেল্প। তুমি দেখো, তোমাকে যদি কেউ প্রশ্ন করে, আচ্ছা বলো তো হেল্প, বাবা বলো তো একটু হেল্প শব্দটা কি, তুমি তো ভাইয়া টাচ করে বলে দিবে এটা কি ভাইয়া, ভার্ব। কিন্তু এখানে যখন বলা হচ্ছে হি ওয়ান্টস হেল্প, এই পাগলা একটু খেয়াল করে দেখো, তাহলে এখানকার হেল্পকে তুমি ভার্ব বলতে পারবা না, কেন? কারণ এটা হচ্ছে অবজেক্টের জায়গায় বসছে, আর আমরা জানি অবজেক্টে যেটা বসে তাকে আমরা কি বলি, নাউন বলি। কথা ক্লিয়ার? পারা যাবে? তার মানে অবজেক্ট এর জায়গায় যেই বসুক না কেন, যে ওয়ার্ডটাই বসুক না কেন, আমরা তাকে নাউন বলে দিব। ওকে, আমরা দুইটা রুল ক্লিয়ার হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। ওকে, স্থান কাল ভেদে ওয়ার্ড ভিন্ন হয়, জি এটাই হচ্ছে সবচাইতে বড় সমস্যা, এটা আমরা ধরতে পারি না, এটাই তোমাদের মধ্যে সবচাইতে বড় সমস্যা হয়ে থাকে। ওকে, তাহলে আমরা এটা পাইলাম। এরপরে আসো 3 নম্বর, আমরা আর একটা ট্রিক্স শিখি, সেটা হচ্ছে বাক্যে নো, তারপর হচ্ছে তোমার এনি, এরপর হচ্ছে তোমার মেনি, তারপর হচ্ছে মাস, এই 4টা ওয়ার্ডের পরেও যদি কোনো ওয়ার্ড থাকে, কোনো কথা বলবো না, এটাকে বলে দেবা নাউন। এটা লিখে ফেলো, বাক্যে নো, এনি, মেনি, মাচ, তোমরা অধিকাংশ জানো, অধিকাংশ এই ট্রিক্স গুলা জানো, তারপর তোমাকে একটু রিভাইজ করে দিচ্ছি, এবং আমি অনেকে আবার জানেও না। ভাই দেখো, একটা কথা মাথায় রাখবা, যখন একটা টপিক পড়াবো তুমি যদি আগে থেকে করে থাকো, তোমার এটা জানা, জাস্ট তোমার কি রিভিশন হবে। যেমন ধরো আমাদের এই যে প্রতি ব্যাচেই তোমরা হয়তো 24 ব্যাচ, কিন্তু তোমাদের সাথে কিন্তু 25 ব্যাচের অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু এখানে ভর্তি হয়েছে, ক্লাস করছে, মানে অ্যাডভান্স থাকার জন্য। আবার গত বছর তোমাদের এই যে ব্যাচে অনেকে আছো যারা 23 ব্যাচের সাথে ক্লাস করেছিল। দিস ইজ দ্য রিয়েলিটি। এখানে মানে কারচুপি করার কোনো সুযোগ না, অনেকেই থাকে এটা অ্যাডভান্স হওয়ার জন্য, জুনিয়ররাও এটা করে। তার মানে তুমি আগেই যদি করে থাকো তো তাহলে তো ক্লিয়ার, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, ওকে, আসেন তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। তাহলে এর জন্য দেখো একটু এক্সাম্পল দেখো, আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই দিই, দেখো তুমি পারো কিনা।
আচ্ছা কি আসছে, এই দেখো ইট ইজ নো, দেখো ইট ইজ নো, এই যে নো, এরপরে তুমি বলো তো ভাইয়া এই যে যোগ, যোগ শব্দটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ হবে? তুমি কিন্তু দেখার সাথেই যখন তুমি এই টেকনিকটি জানো, যখন তুমি এই টেকনিকটি জানো তখন কিন্তু ইজিলি তুমি এখানে অ্যান্সার করতে পারবা যে ইট ইজ নো যোগ, যোগ এই যে নোর পরে বসছে, সো অবশ্যই এটা কি হবে বলো তো, তুমি বলো 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 একটু, কি হবে? অবশ্যই এটা নাউন হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি এটা ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তাহলে আমরা এটা পাইলাম। এরপরে আসো ভাইয়া, যদি কখনো তুমি দেখো দা আর হচ্ছে অফ এর মাঝখানে একটা ওয়ার্ড যদি দেখো, এর মাঝখানে একটা ওয়ার্ড যদি দেখো, কোনো কথা বলবো না, চোখ কান বন্ধ করে ওকে বলে দিবা নাউন। কি বলেছে বলতো? দা এবং অফ, দা এবং অফ এর মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে নাউন বলবা। স্যার যদি দুইটা ওয়ার্ড থাকে, এই দেখো দা এবং অফ, দা এবং অফ এর মাঝখানে মানে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি করব? সেই ক্ষেত্রে ভাইয়া প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি হবে নাউন। আর এই দুইটা নাউন মিলেও অনেকে এটাকে কম্পাউন্ড নাউনও বলেছে, পি ও ইউ এন ডি, কম্পাউন্ড নাউনও বলেছে। বুঝতে পেরেছেন? ওকে, বুঝতে পেরেছেন। যেমন ধরো একটা এক্সাম্পল যদি তোমাকে দিই, দিস ইজ দা গো অফ দা ওয়ার্ল্ড। তুমি আমাকে একটু বলো, আমাকে একটু বলো এখানে গো কোন প্রকারের পার্টস অফ স্পিচ, একটু বলো। উই নো ইট, তাহলে ইট কি নাউন? ভাইয়া ইট তো প্রোনাউন, কারণ ওই যে এখানে আবার আরেকটা কথা, নাউন যেখানে বসে সেখানেই তো প্রোনাউন বসে নাউনের পরিবর্তে। নাউন আর প্রোনাউন ঘুরেতে একই কথা, কারণ প্রোনাউনটা কি নাউনের পরিবর্তে বসে। উই নো ইট, তাহলে ইটটা প্রোনাউন। উই নো হালিমা, হালিমাটা কি নাউন। উই নো হার, তাহলে কি প্রোনাউন, তাই না? এরকম কিছু কথা। ওকে, আশা করছি আমরা এটা ক্লিয়ার হয়েছি, আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন, ধরতে পেরেছেন। ওকে, হয়ে গেল, শেষ। এরপর আসেন, এরপর আসেন আর একটা বিষয়, একটু আসেন। এই এখানে দেখে একজন ভার্ব দিয়েছেন, কেন 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 এখানে ভার্ব দিলেন কেন ভাইয়া? এখানে ভার্ব দিলেন কেন আপনি? হ্যাঁ, এই এখানে ভার্ব দিলা কেন? কারণ গো, গো তোমার কাছে নরমালি ভার্ব, কিন্তু এখানে কি আসছে? দা আসছে না, এখানে অফ আসছে না, অবশ্যই এটা কি বলতে হবে? নাউন বলতে হবে। বুঝছেন? জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। নাউনের ছোট ভাই প্রোনাউন, বড় ভাই নাউন, হ্যাঁ, না থাকলে ছোট ভাই বসে। হ্যাঁ, সুন্দর কথা বলেছেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা এটা নিয়ে আর কথা বলার দরকার নেই, চলেন এরপরে চলে যাচ্ছি আমরা আরেকটা টেকনিকে চলে যাচ্ছি। এটা যেটা গতকাল ক্লাসেও তোমাদেরকে শিখিয়েছি, পার্টস অফ স্পিচ। হ্যাঁ, পার্টস অফ স্পিচ, যেটা পার্টস অফ স্পিচের পাসওয়ার্ডের প্রত্যেকটি নাম, প্রত্যেকটি নামকে আমরা কি বলবো বলতো ভাইয়া? প্রত্যেকটি নামকে আমরা নাউন বলবো। তো পার্টস অফ স্পিচের এই যে আমরা এটা নাউন বলেছি, এটা কি নাউন। আবার যাকে আমরা প্রোনাউন বলেছি, প্রোনাউন সেটাও কি নাউন। আমরা যাকে অ্যাডজেক্টিভ বলেছি সেটাও কি নাউন। কথা পার্টস অফ স্পিচের প্রতিটা ওয়ার্ড, পার্টস অফ স্পিচের প্রতিটা ওয়ার্ড, পার্টস অফ স্পিচের প্রতিটা ওয়ার্ডকেই নাউন বলা হয়। ঠিক আছে? সেই ক্ষেত্রে কি প্রেপোজিশন যদি বলো তো প্রেপোজিশন কোন প্রকারের পার্টস অফ স্পিচ? নাউন। কনজাংশন কোন প্রকারের পার্টস অফ স্পিচ? এটাও কি নাউন। বুঝতে পেরেছো? ওকে ভাইয়া, আশা করছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম সুজন ভাই, আমি একটু ক্লাসে আছি। এখান থেকে যে আমার অ্যাসিস্ট্যান্ট তো নাই, ওই করে আসতেছে, একটু লেট হবে। আমি আপনি আপনি আপনার মতো করে কাজ করেন, সমস্যা নেই, আপনি তো চিনেনি। হ্যাঁ, খোলা খোলা খোলা। জি, আচ্ছা আপনি ওকে করেন, আমি এসে আমি ক্লাস শেষ করে আসতেছি। ওই যে এই রাস্তার দিকের যে রুম, এই রুমের আপনার কাছে যেখানে সুবিধা হয় সেখানে রাখেন। ওকে ভাই, আই এম রিয়েলি সরি, আসলে মানে একটু রিসিভ করতে বাধ্য হইলাম, তোমরা মাইন্ড করিও না। ওকে, ঠিক আছে, আশা করছি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। আসেন এরপরে একটু ইমার্জেন্সি ফোন, তো এই জন্য রিসিভ করে ফেলেছি আর কি। হ্যাঁ, আচ্ছা এরপরে আসো, এরপরে হচ্ছে ভাইয়া একটু খেয়াল করো, আমরা আর্টিকেল, এই যে আর্টিকেল যে শব্দ রয়েছে, এরপর একটা ওয়ার্ড, হ্যাঁ একটা ওয়ার্ড কি হবে? নাউন হবে। আর্টিকেল এরপর দুইটি ওয়ার্ড, সেটা সেক্ষেত্রে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টা হবে নাউন। আর্টিকেলের পর তিনটি ওয়ার্ড, হ্যাঁ প্রথমটা কি হবে? অ্যাডভার্ব, দ্বিতীয়টা হবে অ্যাডজেক্টিভ,
তৃতীয়টা হবে নাউন। এটা তোমাকে একটু খেয়াল করতে হবে, হ্যাঁ, এটা একটু খেয়াল করতে হবে, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, সবকিছুতে দেখতেছি নাউন, হা হা হা, সবকিছু আপনি এখন নাউন দেখতেছেন, বুঝতে পেরেছি। যেমন দেখেন এই যে আমি এখানে যে এক্সাম্পল গুলা দিয়েছি আপনি একটু খেয়াল করে দেখি। ইজ আর, এ দেখেন গুড, ভাইয়া গুডটা কি অ্যাডজেক্টিভ, এরপরে একটা ওয়ার্ড কি হবে, অবশ্যই এটা নাউন হবে। আওয়ার ব্লিজিং কাম, এই দেখেন ফ্রমটা প্রেপোজিশন, এরপর অ্যাভাব, আমরা জানি অ্যাভাবটাও কি ভাইয়া প্রেপোজিশন, আমরা জানি অ্যাভাবটা প্রেপোজিশন, খেয়াল করে দেখো অ্যাভাবটা প্রেপোজিশন, কিন্তু এখানে অ্যাভাব দ্বারা সৃষ্টিকর্তাকে ইঙ্গিত করা হয়েছে, সৃষ্টিকর্তা। আওয়ার ব্লেসিং, আমাদের আশীর্বাদ, আমাদের নিয়ামত, এগুলো আসে কি উপর থেকে, উপর থেকে। উপর মানে কি, আওয়ার গড, আওয়ার আল্লাহ, আওয়ার ঈশ্বর, আওয়ার ক্রিয়েটর, এখান থেকে আসে। সো এই যে গড, ঈশ্বর, ক্রিয়েটর যাই বলো না কেন, এটাকে আমরা কি বলি, নাউন বলি। সো এই যে অ্যাবাভ, এটা আমরা এখানে কি বলবো, নাউন বলি। কিন্তু ইউনিভার্সিটিতে আসা একটা কোশ্চেন, সো বি সিরিয়াস, একটু খেয়াল করতে হবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, এটা তো ঠিক আছে তো স্যার, যে হ্যাঁ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন একই কথা। আচ্ছা, এরপর দেখো, এ দেখো মাইটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপর এটা কি হবে, নাউন হবে। ওকে, দেখতে পাচ্ছেন, এই দেখেন দা এবং অফ, এর মাঝখানে ওয়ার্ডটা কি হবে, নাউন হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আর্টিকেলের পর একটা ওয়ার্ড কি হবে ভাইয়া, নাউন। আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড কি হবে, এটা কি তোমার অ্যাডজেক্টিভ, এটা কি নাউন। আর্টিকেলের পর তিনটা ওয়ার্ড কি হবে, এদেন অ্যাডভার্ব, এরপরে কি অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে নাউন। ক্লিয়ার? তাহলে আমরা যে বলেছিলাম নাউনের হচ্ছে কি ভাইয়া, আমরা একটু মানে কি বলে তোমার গোপন ছয়টা যে গোপন, হ্যাঁ, গোপন তথ্য আপনারা একটু দেখেন, তাহলে গোপন তথ্যটা আমরা কিন্তু ক্লিয়ার হয়েছি, আমরা গোপন তথ্য ক্লিয়ার হয়েছি। একটু আমাকে জানান, আমরা কি গোপন তথ্যগুলা ক্লিয়ার? আচ্ছা, যদি নাউন সম্পর্কে গোপন 6টি তথ্য যদি তুমি ক্লিয়ার হয়ে থাকো, তাহলে এই দেখেন আপনি আমির স্যারকে দিয়ে একটু মনে রাখেন, স্যার কি দেখাইলেন, হ্যাঁ। আচ্ছা, একটু দেখো দিয়েছি, এই দেখো, এই যে আমার প্রথম হাতে এই যে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন হয়, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, পসেসিভ, এরপর ওয়ার্ডটি নাউন হয়। নো এনিমেনি মাস, এরপর ওয়ার্ডটি কি নাউন হবে। ওকে, আর্টিকেল এবং অবের মাঝখানে ওয়ার্ডটি নাউন হয়। পার্সোনালিটি, প্রত্যেকটা ওয়ার্ডকে নাউন বলা হয়। এই যে একটা থাকলে নাউন, দুটো থাকলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। দেখেন একটু খেয়াল করে, পারবেন কি পারা যাবে? ওকে ওকে ওকে, খেয়াল করবেন যে আমি স্যারের যে গোপন 6টা তথ্যই যে দেখাই দিল। কি পারবো না ভাইয়া? এখন কি পারা যাবে? বলো 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 বলো। ইনশাল্লাহ পারতেই হবে, হ্যাঁ, পারতেই হবে। তাহলে নাউন সম্পর্কে গোপন 6টি তথ্য আমরা ক্লিয়ার কিনা, নাকি কারো কোনো সমস্যা আছে, আমাকে একটু জানতে হবে, হ্যাঁ। আচ্ছা, একটু বলো আমরা ক্লিয়ার কিনা, স্যার আমি ক্লাসে স্যার ক্লাসে। ওকে, আমরা তাহলে ক্লিয়ার, মাশাআল্লাহ। তাহলে আমরা ওকে চলে যাচ্ছি। ওকে, এখন আসেন এই জায়গাটিতে আপনাকে একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এখন দেখেন এই যে আমি কিছু সাম আনকাউন্টেবল নাউন, যেগুলা পরীক্ষায় বারবার আসবে, কি দেখেন, একটু খেয়াল করে দেখেন, এই শখটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে একটু খেয়াল করতে হবে ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, দেখেন কি আসছে, অ্যাকোমোডেশন, অ্যাঙ্গার, অ্যাডভাইস, ব্রেড, বিহেভিয়ার, ব্যাগেজ, হ্যাঁ, কার্স, কর্ন, ড্যামেজ, ইকুইপমেন্ট, হ্যাঁ, এক্সপেন্ডিচার, ফান, ফার্নিচার, হোমওয়ার্ক, ইনফরমেশন, জুয়েলারি, নলেজ, লাক, লেজার, লাগেজ, হ্যাঁ, মানে এটা হচ্ছে ব্যাগেজ, এটা লাগেজ, মানি, মেইল, মিউজিক, মেশিনারি, নিউজ, পভার্টি, হ্যাঁ, পোয়েট্রি, প্রোগ্রেস, পাবলিসিটি, রেইন, রিসার্চ, সিনারি, ট্রাফিক, ট্রাভেল, ভোকাবুলারি, ওয়ার্ক, ওয়েদার। দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে, স্যার আমি তো এতগুলি ওয়ার্ড মনে রাখতে পারবেন না, আমার সমস্যা হয়ে যাবে, আমার জন্য কি কিছু ট্রিক্স আছে, আমার জন্য কি কোনো টেকনিক আছে? তো বলো, কোনো টেকনিক কারণ লাগবে? একটু আমাকে বলো, এই টেকনিক লাগবে কার? কার টেকনিক লাগবে একটু আমাকে বলো, হ্যাঁ, একটু আমাকে বলো কার টেকনিক লাগবে, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, কার টেকনিক লাগবে একটু আমাকে বলো, কার টেকনিক লাগবে? সবার লাগবে? আসেন আমি একটু টেকনিকটা শিখাই দেই, হ্যাঁ, একটু টেকনিকটা শিখাই দেই, কত সহজে আপনি এখানে অধিকাংশ ওয়ার্ড আপনার হয়ে যাবে একটা গ্লান্স দেখবেন। আসেন একটু খেয়াল করে ভাইয়া, দেখেন তো লাস্টে TION আছে কিনা, শন, দেখেন তো লাস্টে ER আছে কিনা, এই দেখেন তো লাস্টে AC আছে কিনা, এই দেখেন
দেখেন তো লাস্টে ই আছে কিনা, এই দেখেন এজিই, এই দেখেন এজিই, এই দেখেন এজিই, এই দেখেন মেন্ট, এই দেখেন ইউআরই আছে কিনা, এই দেখেন তো ইউআরই আছে কিনা। আচ্ছা এই দেখেন শন, এই দেখেন আর ওয়াই, এই জিই, এই দেখেন এই যে ইউআরই, এই দেখেন এজিই। আচ্ছা এটা একটু স্টার চিহ্ন দিয়ে রাখবো। এই দেখেন ইআরই, এই দেখেন টিওয়াই, এই দেখেন ভাইয়া টিওয়াই। আচ্ছা এরপরে দেখেন পাবলিসিটি টিওয়াই। আচ্ছা এরপরে দেখেন এই যে আর ওয়াই। আচ্ছা এরপরে দেখেন এই দেখেন আর ওয়াই, এই দেখেন ইআর। কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। ভাইয়া 22টা ওয়ার্ড একটা নেক্সট ক্লিয়ার। কেন? কারণ এটা হচ্ছে নাউনের সাফিক্স নাকি, এটা হচ্ছে কি নাউনের সাফিক্স। ওকে সাফিক্স। আর বলেছিলাম সাফিক্স যুক্ত শব্দ ও ভাইয়া কি হবে বলতো? আনকাউন্টেবল। মনে আছে তো? আনকাউন্টেবল। তাহলে দেখার সাথে বলে ফেলবা নাউনের সাফিক্স থাকলেই। হ্যাঁ আচ্ছা এই যে বুঝতে পেরেছেন, বুঝতে উম্মে ফারিহা শেফা, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমরা 22টা ওয়ার্ড একসাথে শিখে ফেললাম। জাস্ট বলেছিলাম ওই যে এস এন্স ইনস অল ট্রিপল সিডম ইআর এআর ডাবল ইহুড ইজ আমাইজিং লেটকিন মেন্টমানিনাস অলরি অক সঞ্চন শিওরশিপ টিএইচ টিওয়াই টিউড ইওয়ারি ইওয়ারি। বুঝতে পেরেছেন? এই জায়গাগুলি জাস্ট আপনাকে একটু খেয়াল করতে হবে, তাহলেই দেখবেন আপনি ক্লিয়ার। আর বাকিগুলা 22টা হয়ে গেল, বেটা আছেই কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 26। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 13 26 আর 11 কত? 37টা ওয়ার্ড। এর মধ্যে 22টাই তোমাকে টেকনিক দিয়ে দিলাম, বাকিটা একবার রিডিং পড়লে ক্লিয়ার। এই সব থেকে প্রশ্ন আসার সম্ভাবনা, এই সব থেকে প্রশ্ন আসার সম্ভাবনা। বুঝছেন? ক্লিয়ার কিনা আমরা? ওকে আমরা কি এখন পারবো? একটু বলো এই শখটা আমরা পারবো কিনা, একটু আমাকে বলো তো ভাইয়া, আমরা কি এই শখটা পারবো? ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আমাদের মোটামুটি আয়ত্তে চলে আসছে। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের মোস্ট ইম্পর্টেন্ট, বিগত বছরে আসছে, আসার পসিবিলিটি আছে এমন ইম্পর্টেন্ট একটা শখ তোমাদের সামনে দিয়ে দিলাম। ক্লিয়ার ভাইয়া? আয়ত্তে রাখতে পারবো আমরা? ওকে থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা এরপরে চলে, তাইলে আমাদের নাউন সংক্রান্ত কোনো ঝামেলা আমাদের আর নাই। এখন নাউনের সাথে যেটা মেলে সেটা হচ্ছে আমাদের কি? ডিটারমিনার। আমরা এখন চলে যাব আমাদের ডিটারমিনারের মধ্যে। হ্যাঁ ডিটারমিনারের মধ্যে চলে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ। দেখি ডিটারমিনার রিলেটেড কি কি বিষয় আছে আমরা একটু জানা বোঝার চেষ্টা করব। দেখো ডিটারমিনার মানে কি? নির্দেশক। স্যার নির্দেশকটা কি? হ্যাঁ স্যার নির্দেশকটা কি? জি, তার মানে এটা হচ্ছে তোমার নাউনের আগে বসবে, নাউনের আগে বসবে পরিমাপক হিসেবে, নির্দেশক হিসেবে, তথা নাউনের পূর্বে যে সমস্ত বিষয়গুলা বসে নাউনকে একটা ইঙ্গিত প্রদান করে, নাউনকে কিছু এদিক সেদিক এই সেই করে ফেলে, এগুলির নামই হচ্ছে ডিটারমিনার। ওকে এগুলির নামই কি বলতো? এগুলির নামই হচ্ছে ভাইয়া ডিটারমিনার। ডিটারমিনার আসেন চলেন আমরা দেখলে আর আমাদের সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই, আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। চলেন আমরা একটু ডিটারমিনারটা দেখার চেষ্টা করি। ডিটারমিনার গুলা কোনগুলা আমাদেরকে একটু দেখান। আসেন এই যে আমার ডিটারমিনারের টোটাল কাইন্ডস অফ ডিটারমিনার, এই দেখেন আমি এখানে 3টা ছক আপনাদেরকে দেখাবো। এই জায়গাটা জাস্ট একদম মানে যদি যেমন দেখো নাউনের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে 2টা, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে 2টা, একটা হচ্ছে নাউনের সাফিক্সের জায়গা আর একটা হচ্ছে এই যে জায়গা নাউনের সাফিক্স, ওটা হচ্ছে নাউন কেন্দ্রিক, নাউন কেন্দ্রিক, আর এটা হচ্ছে ডিটারমিনার কেন্দ্রিক। এই শখটা, এই শখটা যার আয়ত্তে থাকবে ব্যাস সে ডিটারমিনার দেখার সাথেই পারবে, দেখার সাথেই পারবে, দেখার সাথেই পারবে, দেখার সাথেই পারবে। ঠিক আছে? আচ্ছা ওকে 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 স্যার আর্টিকেল গুলাও কি ডিটারমিনার? হ্যাঁ আর্টিকেল গুলাকে আমরা ডিটারমিনার বলবো। ঠিক আছে? আর মানে নাউনকে ইঙ্গিত করার জন্য যা আসবে রে ভাই, নাউনকে ইঙ্গিত করার জন্য যদি তুমি বসো তুমিও ডিটারমিনার। ওকে আসেন আমরা ডিটারমিনার 3 প্রকার বলবো না এখানে। প্রকার বলাটা ঠিক হবে না ভাইয়া। তুমি লিখতে পারো 3 ধরনের ডিটারমিনার রয়েছে। দেখো ধরন আর প্রকারের মধ্যে না একটু তফাৎ আছে, কারণ তুমি যদি সরাসরি প্রকার লিখে দাও তাহলে অনেকে তোমাকে একটু কিরে তুমি প্রকার বললে, যদিও আমি এখানে কাইন্ডস অফ লিখেছি। কাইন্ডস অফ মানে কি? প্রকার। হ্যাঁ কাইন্ডস অফ মানে প্রকার। কিন্তু যারা এটা নিয়ে একটু ডিপলি কথা বলবে, যারা একটু মানে ইয়া করবে, তারা কিন্তু বলবে স্যার ডিটারমিনার কি আমরা 3 প্রকার বলতে পারি? হ্যাঁ একটু কনফিউশনে তুমি পড়ে যাবে। যে তুমি লিখতে পারো 3 ধরনের ডিটারমিনার রয়েছে, 3টা ক্যাটাগরির ডিটারমিনার রয়েছে। ঠিক আছে? কারণ ধরনের
ধরনের ধরনের আর হচ্ছে প্রকার, এর মধ্যে একটু তফাৎ থাকে, যদিও কাছাকাছি একটু ইয়া থাকে, বলার সময় একটু চেষ্টা করবো আর কি আলাদা করে বলার জন্য। আচ্ছা দেখো একটু খেয়াল করে, আমরা এই যে কাউন্টেবল ডিটারমিনার, আমি দেখো ভাইয়া লিখেছি কি ফিউ, এ ফিউ, দা ফিউ, ওয়ানলি, আ ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট। তুমি এতগুলি তো মনে রাখার কোনো দরকার নাই, তুমি শুধু মনে রাখবা একটা শব্দ, সেটা কি ভাইয়া ফিউ। ফিউ এর গোষ্ঠী, হ্যাঁ এই গোষ্ঠী তো বুঝো, হ্যাঁ গোষ্ঠী, আমি গোষ্ঠী লিখলাম, আচ্ছা আচ্ছা হইলো গোষ্ঠী, ফিউ এর গোষ্ঠী মানে ফিউ এর গোষ্ঠী, হ্যাঁ আচ্ছা ফিউ এর গোষ্ঠী, ফিউ এর গোষ্ঠী বললেই তুমি একদম সব বুঝে ফেলবা, ওকে। এরপরে দেখো লিটল এর গোষ্ঠী, যখন বলবে সব চলে আসলো এখানে, দেখছো একটু খেয়াল করে, হ্যাঁ আচ্ছা দেখো একটু খেয়াল করে, তার মানে ফিউ এর গোষ্ঠী আর লিটল এর গোষ্ঠী। স্যার কিভাবে হয় এটা আমি তোমাদেরকে আর একটু ব্যাখ্যা করে একটু বোঝানোর চেষ্টা করি, আসো একটু ভাইয়া, একটা বুঝলে বাকিটা বুঝবে। একটা হচ্ছে ফিউ, হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার এ ফিউ, আর একটা হচ্ছে তোমার দা ফিউ, হ্যাঁ দা ফিউ, বা এটাকে আমরা বলতে ওয়ানলি আ ফিউ, ওয়ানলি আ ফিউ। খুবই চমৎকার করে এটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, বাস তুমি দেখবা ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা এরপরে এটা হচ্ছে, আর একটা হলো তোমার LITTL লিটল, যাকে আমরা বলি। এরপর কি তোমার আ লিটল, খেয়াল করো। তারপর হচ্ছে তোমার দা লিটল, অথবা ওয়ানলি আ লিটল, ওকে। আচ্ছা এটা একটু আমরা খেয়াল করব। আর সাথে আর একটা জিনিস যদি একটু আয়ত্তে আনার চেষ্টা করতে পারো, সেটা হচ্ছে ভাইয়া এই দেখো ফিউ এর কম্পারেটিভটা আমরা কি পড়েছি, ফিউ আর, তাই না? আর সুপারলেটিভটা কি পড়েছি, ফিউয়েস্ট, ওকে। তদ্রুপভাবে লিটল থেকে LITTL লিটল, এরিয়াটা কি পড়েছি, লেস, কম্পারেটিভ। আর সুপারলেটিভটা কি পড়েছি, লিস্ট, তাই না, LEAST, ওকে। আমি একটু আবার লিখে দিচ্ছি এটা, LEAST। আচ্ছা এখন আসেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু খেয়াল করবেন খুব মনোযোগ দিয়ে। এই সবটা যদি একটু ধরে নিতে পারো, ব্যাস তোমার সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো এই যে আমরা ফিউ যখন বলবো ভাইয়া, ফিউ মানে তুমি বুঝবা নেই বললেই চলে। স্যার বুঝি নাই কথা। ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে। তদ্রুপ ভাবে সেম এই যে লিটল, এটাও মানে হচ্ছে নেই বললেই চলে। এগুলি হচ্ছে কাউন্টেবলের, আর এটা হচ্ছে আনকাউন্টেবলের, জাস্ট এতটুকুই কথা, ওকে। আচ্ছা এ ফিউ মানে হচ্ছে মোটামুটি, মানে সেকেন্ড লেভেল, মোটামুটি, ওকে। আচ্ছা দা ফিউ মানে হচ্ছে বেশ, অনেক, এবং এটা নির্দিষ্ট সংখ্যা, বা ওয়ানলি আ ফিউ, একই কথা, ওকে। এখন তাহলে দেখো আ লিটল তার মানে কি, মোটামুটি, মোটামুটি একটা লেভেল। দা লিটল বেশ সংখ্যক এবং সেটা নির্দিষ্ট, ওকে। কম্পারেটিভ বুঝাইলে ফিউয়ার, সুপারলেটিভ বুঝাইলে ফিউয়েস্ট। কম্পারেটিভ বুঝাইলে লেস, সুপারলেটিভ বুঝাইলে লিস্ট। আসো প্র্যাকটিক্যালি কিছু কথা বলার চেষ্টা করি, মনোযোগ দিয়ে শোনো। আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ, যখন দেখবা স্যার এখানে ফিউ শব্দ ব্যবহার করেছে, ও স্যারের বন্ধু টন্ধু নাই, রেপ জীবনে বন্ধুই নাই, হ্যাঁ কি ব্যবহার করেছি, ফিউ, শুধু ফিউ, ফিউ ফিউ, ওকে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ, ও স্যারের মোটামুটি কিছু বন্ধু টন্ধু আছে, বান্ধবীও ছিল, ইউনিভার্সিটিতে পড়ছে। আই হ্যাভ এ ফিউ, এটা আপনি বুঝবেন, ওকে। 2 3 নাম্বার হচ্ছে আই হ্যাভ ওনলি আ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ, অথবা আই হ্যাভ দা ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ। যদিও দা ফিউটা বেশি একটা ব্যবহার হয় না, ওনলি আ ফিউটা ব্যবহার হয়, তখন আপনি বুঝবেন স্যারের মোটামুটি অনেকগুলা বন্ধু, হ্যাঁ অনেকগুলা বন্ধু, এবং মোটামুটি 400-500 গুলা বন্ধু স্যারের কম বেশি আছে আর কি, হ্যাঁ আচ্ছা। এটা কাউন্টেবলের গোষ্ঠী, আমি ওদিক থুয়ে দিলাম, থাক থাক এখানে থাক। আনকাউন্টেবল আসো, আমি বললাম এই আই হ্যাভ লিটল মানি ইন মাই পকেট, লিটল মানি, স্যার দি হইনি, তা হয়ে যায় না পয়সা, হইলো। আই হ্যাভ, মনে করলাম স্যার একটু চকলেট ফকলেট দেবে খামু, হ্যাঁ হ্যাঁ লিটল মানি, স্যার কইবে তো লিটল মানি, নিজেতে হইনি, আমার কি খাওয়াবে। আই হ্যাভ আ লিটল মানি ইন মাই পকেট, আরে স্যারের কাছে টাকা আছে, মোটামুটি হয়তো 2-4 টাকা নেওয়া যাবে। আই হ্যাভ আ লিটল মানি ইন মাই পকেট, ওকে। আর যদি বলি আই হ্যাভ ওনলি আ লিটল মানি ইন মাই পকেট, স্যার আজকে বিরিয়ানি খাইতে হইব,
স্যার আজকে সুলতানস ডাইনে নিয়ে যাইতে হইব, তার মানে কি স্যারের বেশ সংখ্যক টাকা পয়সা আছে। বুঝতে পেরেছো? আমরা এক্সাম্পল আমি প্র্যাকটিক্যালি বলার চেষ্টা করলাম। এখন বলো আমরা ফিউ এর গোষ্ঠী আর লিটল এর গোষ্ঠী টোটালটা কি ক্লিয়ার না ভেজাল আছে? যদি ক্লিয়ার থাকো চলো আমরা ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসে যাব। বলো ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ তোমরা সবাই ক্লিয়ার হয়ে যাবে একদম। আবার প্র্যাকটিক্যাল এক্সাম্পল এনে কিন্তু বলেছি। হ্যাঁ আচ্ছা, দাওয়াত খাওয়াইও, এত কষ্ট করে শিখাইলাম। ঠিক আছে, আচ্ছা আসো এরপরে আসো। এরপরে আমাদের অল্প একটু কথা। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। আচ্ছা তোমাদের আর একটা কথা বলি, তোমরা আমাদের স্যারের যে সমস্ত স্যারেরা আমরা পড়াই, মানে এই নোটগুলা তোমরা আমাদের বিজনেস স্কোয়াড গ্রুপটা থেকে একটু শেয়ার করতে পারো না? আমি গত ক্লাসে যেমন পার্টস অফ স্পিচের মানে একদম ফার্স্ট টু লাস্ট টোটালটা আলোচনা নিয়ে আসলাম। হ্যাঁ, মাত্র 2টা স্টুডেন্ট তোমরা বিজনেস স্কোয়াড গ্রুপে দেখলাম যে নোটটা শেয়ার করেছে, বাকি কেউই শেয়ার করলে না। আমি তো মানে আই এম তো অবাক। হ্যাঁ কিরে ভাই, না তোমরা একটু চেষ্টা করবা, যে কোনো স্যারেরই তোমার কাছে যদি ভালো লাগে ক্লাসটি বা তোমার নোটগুলাকে যদি মনে করেন একটু শেয়ার করার মতো, তাহলে আমার, কারণ এটা শেয়ার করার অন্যতম কারণ হচ্ছে তোমার নোটটা দেখে আরো 5 জন যেন অনুপ্রাণিত হয়, বা তোমার নোটটা দেখে সেও যেন বোঝার চেষ্টা করে, বুঝতে পারে হ্যাঁ এভাবে করে সাজিয়ে গুছিয়ে একটা নোট করতে হয়। এটা সেওকে যারা একটু দুর্বল আছে, মিডিয়াম আছে, এরা কিন্তু অনেক উপকৃত হবে এখান থেকে। সুতরাং তোমরা চেষ্টা করবা প্রতিটা ক্লাসেরই, হ্যাঁ যে স্যারেরই যে ক্লাসে নিক না কেন, অল ওভার ওই টপিকের উপরে তুমি একটা নোট করে হ্যাঁ সুন্দর সাজিয়ে গুছিয়ে লিখে, আর এবার হাতের লেখা যাই হোক না কেন, হাতের লেখা খারাপ হলে কি হয়েছে এটা? হ্যাঁ তুই যে মেসেঞ্জারে প্রেম করিস সেটা তো আমরা বুঝি, এটা এখন কি চিঠি লেখার দিন তো আর নাই। এখন তো তোর হাতের লেখায় লিখতে গেলে একটু খারাপ তো হবে, ওটা সবাই আমরা বুঝি। খামাকে এটা নিয়ে তো লজ্জা তোরেও আমরা দিবান না, আমরাও লজ্জা পাবান না। সুতরাং একটু নোট শেয়ার করিও ইনশাল্লাহ। কি পারবা? কে কে শেয়ার করবে এখন থেকে? হ্যাঁ কে কে শেয়ার করবে? কে কে শেয়ার করবে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। ওকে ওকে, সবাই চেষ্টা করবা, হ্যাঁ সবাই চেষ্টা করবা। আচ্ছা সবাই চেষ্টা করবা নোটটা শেয়ার করার জন্য, তাহলে অনেকেরই উপকার হবে। বুঝছো? দুষ্টামি ছলে বলি আর যাই বলি, সবাই চেষ্টা করো নোটটা শেয়ার করার জন্য, তাহলে ভালো লাগবে। এটা একটা বিষয়। দ্বিতীয়ত আর একটা বিষয় হচ্ছে ভাইয়া, তুমি যেমন দেখো আমি গত ক্লাসে দেখলাম যে 2টা স্টুডেন্ট দেখলাম তোমরা শেয়ার করেছো আমার পার্টস অফ স্পিচের ক্লাসটা। মারিয়া ফারিয়া না কি যেন, ওই যে একটা চাইনিজ স্টাইলে এটা ওটা দিয়ে একটা আইডি। আর কারণ আমরা এগুলো দেখি, কিন্তু প্রত্যেকটা স্যার আমরা দেখি, দেখলাম খুব সুন্দর কথা লিখেছে। আচ্ছা তুই যদি আমার সম্পর্কে একটা কথা যদি সত্যি, তবে খবরদার বানিয়ে বলবি না, বাড়িয়ে বলবি না, তবে যা সত্য তা বলার চেষ্টা করবা। আমাদের বিজনেস স্কোয়াডের টিচার্স কেমন, যদি ভালো লাগে তোমার তুমি বলবা, সমস্যাটা কি এখানে? হ্যাঁ তাহলে বললে কি এবারটা যে খালি প্রশংসা করলে খালি মেয়েরা ফলে না, প্রশংসা করলে সবাই ফলে। সবাই প্রশংসার পাগল, সবাই প্রশংসার মানে একটা ইয়া চাই আর কি। আমরা ওইটা বলছি না, তুমি একটা সত্য বিষয় প্রকাশ করাটা দোষের কোথায়, তা চেষ্টা করবে একটু বলার জন্য। ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। জি 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 জি, ঠিক আছে ঠিক আছে। ওকে, আর যদি পারো সাথে সাথে আমার পার্সোনালি, তোমরা জানো যে আমাদের প্রত্যেকটা টিচারই আমাদের বিজনেস স্কোয়াড তো ধরো আমাদের 4টা প্রতিষ্ঠানের সমন্বিত। তোমরা এটা জানো কিনা যে বিজনেস স্কোয়াডটা হচ্ছে আমাদের 4টা প্রতিষ্ঠানের সমন্বিত একটা কোর্স। হ্যাঁ বিজনেস স্কোয়াডটা। তো সেই ক্ষেত্রে তুমি চাইলে দেখা যাচ্ছে আমাদের যে পার্সোনাল যে গ্রুপগুলি আছে, যেমন আমার ইজি ইংলিশ নামক একটা গ্রুপ রয়েছে, জানো তো তোমরা? হ্যাঁ ইজি ইংলিশ হচ্ছে আমার পেজ প্লাস গ্রুপ, এটা রয়েছে। আবার ধরো আমাদের নাজমুল স্যারের কি এনসিসি তথা নিউ কমার্স কোচিং সেন্টার, ওনার একটা পেজ প্লাস গ্রুপ রয়েছে। আমাদের অ্যাকাউন্টিং ক্লাব তথা তোমার রিয়াদ স্যারের ওনার পেজ প্লাস আলাদা গ্রুপ রয়েছে। আমাদের অ্যাকাউন্টিং সম্রাট হ্যাঁ তথা এএস তথা আমাদের সম্রাট স্যারের রয়েছে। আমাদের এই 4টা পেজের সম্মিলিত নাম হচ্ছে বিজনেস স্কোয়াড। বুঝতে পেরেছো? তোমরা এটা বুঝো কিনা আমি জাস্ট একটু কথায় আসাটা শেয়ার করে গেলাম। মূলত বিজনেস স্কোয়াড হচ্ছে 4টা পেজের সমন্বিত বলতে পারো যে একটা নাম। ঠিক আছে? ইজি ইংলিশ, নিউ কমার্স কোচিং সেন্টার, অ্যাকাউন্টিং ক্লাব, অ্যাকাউন্টিং সম্রাট, এই 4টা পেজের সম্মিলিত নাম হচ্ছে বিজনেস স্কোয়াড। ওকে, ক্লিয়ার কিনা তোমরা? বুঝতে পেরেছো? আচ্ছা ওকে ভাইয়া, থ্যাংক ইউ। দেখ আমি কিছু বিষয় ক্লিয়ার করে গেলাম, এটা তোমাদের জানার দরকার, বলে দিলাম যে বিজনেস স্কোয়াডটা কি। দেখো যে যেমন দেখো আমাদের মানে আমাদের পেজ গুলাতে কিন্তু লাইক ফলোয়ার অনেক বেশি,
বিজনেস স্কোয়াড নামে কিন্তু আমাদের কোনো পেজ নাই, আমাদের কিন্তু গ্রুপ রয়েছে, তাই না? এবং গ্রুপের মেম্বারও কিন্তু খুব কম, প্রায় 9,000-এর মতো। তোমরা যারা নতুন ভর্তি হয়েছো, যারা আমাদের সম্পর্কে চিনো না জানো, তারা বলতে পারো স্যার বিজনেস স্কোয়াডে এত মেম্বার কম, এই সেই এটা ওটা, এরকম কিছু কথা বলতে পারো। তাদের উদ্দেশ্যে আমি টোটাল কথাগুলো ক্লিয়ার করলাম, ঠিক আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আসেন 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 আসেন, আর কথা বলা যাবে না। আচ্ছা, অনেক কথা বলে ফেলেছি, মাপ চাই মাপ চাই, সরি 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 ভাইয়া, অনেক কথা, অনেকে এই কথাগুলো হয়তো পছন্দ করে না, তারপরে আমি কিছু কথা না বললেই তো না, কিছু কথা মাঝে মধ্যে হয়তো বলতে, একটু বললাম আর কি। আচ্ছা, এরপরে আসেন কাউন্টেবলের মধ্যে আর কি আছে, এই দেখেন মেনি, খেয়াল করেন, এই দেখেন মেনি। আর আনকাউন্টেবলে কি আছে ভাইয়া, এই দেখেন মাছ, খেয়াল করছেন? তার মানে কাউন্টেবলে যদি যেখানে মেনি বসে, কাউন্টেবলে যেখানে মেনি বসে, তার কাউন্টেবলে যেখানে যেরকম অর্থে মেনি বসবে, আনকাউন্টেবলে সেই জায়গাটিতে বা সেই অর্থের ক্ষেত্রে তোমার কি বসবে ভাইয়া, মাছ বসবে। বুঝতে পেরেছেন? কাউন্টেবলে আচ্ছা 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 আচ্ছা, কাউন্টেবলে যেখানে মেনি বসে, আনকাউন্টেবলে সেখানে মাস বসে। কাউন্টেবলে যেখানে ভাইয়া নাম্বার বসে, আনকাউন্টেবলে সেখানে ভাইয়া কি বসে জানেন? কি বসে? সেখানে ভাইয়া অ্যামাউন্ট বসে। সেম অর্থে, জাস্ট একটা হচ্ছে কাউন্টেবল, এটা হচ্ছে আনকাউন্টেবল। মেনি মাছ নাম্বার অ্যামাউন্ট, মেনি মাছ নাম্বার অ্যামাউন্ট। পারবো ভাইয়া? একটু বলো তো, পারবো? ওকে 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 ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে কাউন্টেবলে যেখানে মেনি, আনকাউন্টেবল সেখানে কি মাছ, কাউন্টেবল যেখানে নাম্বার, আনকাউন্টেবল সেখানে অ্যামাউন্ট। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়েছি। তাহলে দেখো, এই যে মোটামুটি সবগুলো দেখো আমাদের শেষ। এই দেখেন নাম্বার অ্যামাউন্ট শেষ। এর বাইরে কাউন্টেবলে এক্সট্রা আর দেখো কয়েকটা ওয়ার্ড আছে, আর কয়েকটা ওয়ার্ড একটু যদি আমরা দেখে নিই, সেটা কি? এই দেখ, একটা হচ্ছে তোমার সেভারেল বোথ অ্যানাদার, সেভারেল বোথ অ্যানাদার, সেভারেল বোথ অ্যানাদার। একটু বলো তো ভাইয়া, সেভারেল বোথ অ্যানাদার, সেভারেল বোথ অ্যানাদার, সেভারেল বোথ অ্যানাদার। একটু বলো তো, একটু বলো, একটু বলো, একটু তাড়াতাড়ি বলো, সেভারেল বোথ অ্যানাদার। এই তো হয়ে গেল কাউন্টেবলের। দেখো, আমি তোমাদেরকে এখনই ক্লিয়ার করে দিচ্ছি, সেভারেল বোথ আর হচ্ছে অ্যানাদার, বাস এই তিনটা শব্দ, যেটা শুধু কাউন্টেবলের ক্ষেত্রেই আসছে, যেটা শুধু কাউন্টেবলের ক্ষেত্রেই আসছে। তাছাড়া প্রত্যেকটার কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, সেভারেল বোথ অ্যানাদার, সেভারেল বোথ অ্যানাদার। কারণ হচ্ছে নাউনের এই ডিটারমিনারের যে শব্দগুলি, এই শব্দগুলি যার আয়ত্তে চলে আসছে, ব্যাস সে খতম, একদম পুরো ক্লিয়ার ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? এজন্য আমি দেখো ফিউ এর গোষ্ঠী টোটাল কাউন্টেবলে ফেলে দিছি, একদম একটা দিয়ে কিন্তু কতগুলা দেখছো তুমি, ফিউ, এ ফিউ, ওয়ানলি আ ফিউ, দা ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, সবগুলা তোমার বুঝাই দিছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে কি লিটল দিয়ে লিটলের গোষ্ঠী সব শেখাই দিছি। এখানে মেনি, এখানে কি মাস, এখানে নাম্বার, এখানে অ্যামাউন্ট, এরপরে কি আছে, সেভারেল বোথ অ্যানাদার। এই তো আমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ডিটারমিনার গুলা ক্লিয়ার। পারবো? বলো, কাউন্টেবল আনকাউন্টেবলের ডিটারমিনার এখন কি চোখের সামনে ভাসবে? বলো, এরকম করে দেখো তো, চোখের সামনে কি এখন ভাসবে? একটু বলো ভাইয়া, কাউন্টেবল আনকাউন্টেবল ডিটারমিনার কি আমাদের চোখের সামনে ভাসবে? ওকে 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 ওকে, আমরা ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আসেন, কাউন্টেবল আনকাউন্টেবলের ডিটারমিনার ছাড়া যা আছে সবই কি এই যে ডুয়েল ডিটারমিনার, ডুয়েল বলতে পারো, অথবা এটাকে মিক্সড বলতে পারো। ডুয়েল ডিটারমিনার বা মিক্সড ডিটারমিনার মানে যেটা কাউন্টেবলের ক্ষেত্রেও বসতে পারে, আনকাউন্টেবলের ক্ষেত্রে বসতে পারে। স্যার কখন, কোথায়, কিভাবে বসবে, এটা প্র্যাকটিক্যালি কোশ্চেন অ্যানালাইসিস আমরা দেখবো। যেমন সাম, এটা কাউন্টেবলে বসতে পারে, আনকাউন্টেবলে বসতে পারে। মোর কাউন্টেবলে বসতে পারে, আনকাউন্টেবলে বসতে পারে। মোস্ট কাউন্টেবল আনকাউন্টেবল উভয় জায়গায় বসতে পারে। অলমোস্ট অল, দ্য রেস্ট অফ, অল, এনি, আ লট অফ, প্লান্টি অফ। তার মানে এই ডিটারমিনার গুলি কাউন্টেবল আনকাউন্টেবল। হ্যাঁ, আচ্ছা, কাউন্টেবল আনকাউন্টেবল উভয় জায়গায় বসতে হবে। তাহলে আমরা দেখো ডিটারমিনার যে তিন ধরনের পেয়েছি, তিন ধরনের ডিটারমিনার পেয়েছি, কাউন্টেবল ডিটারমিনার, আনকাউন্টেবল ডিটারমিনার, মিক্স তথা ডুয়েল ডিটারমিনার, যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় জায়গায় বসতে পারে। তা টোটালি আমরা ক্লিয়ার। ওকে ভাইয়া, যদি ক্লিয়ার হয়ে থাকেন, আসেন আমরা এখন কোশ্চেন অ্যানালাইসিস করব, দেখি কে কেমন পারেন। আমরা এখন কোশ্চেন অ্যানালাইসিস করব, বাস আমরা চলে যাচ্ছি এখন আমাদের কোশ্চেন অ্যানালাইসিস। দেখি আমরা পারি কিনা, দেখেন কি আসছে।
1.5 মিলিয়ন পিপুল, তথা কি 1.5 লক্ষ, 1.5 মানে কি 1.5 মিলিয়ন পিপুল ড্রাইভ রিক্সা, তারা রিক্সা চালায় ফর আ লিভিং, লিভিং মানে হচ্ছে জীবিকা, হ্যাঁ জীবিকার জন্য প্রায় 1.5 মিলিয়ন মানুষ। হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার 3 নাম্বারটা কি মুখস্থ করতে হবে? জি 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 জি, সম্ভব হলে মুখস্থ করে ফেলবেন, সম্ভব হলে। আসলে ইংলিশের বিষয় তো অধিকাংশই থিওরিটিক্যাল, যেগুলা এগুলো মুখস্থ করতে হয়, এগুলা যার যত বেশি মুখস্থ সে তত বেশি ইংলিশ পারে। আর এই জন্য তোমাদের হচ্ছে অ্যাকাউন্টিং পড়ার অভ্যাস, তো খালি ওই যে ম্যাথ ইয়া করতে করতে বুঝার মেধা, যে মুখস্থ করতে চাও না, এই জন্য তোমরা ইংলিশ পারো না, এটাই সমস্যা। আচ্ছা জি, দেখো এখানে তাহলে আমরা কি দিব, এটা গেল। এরপর দেখো প্লাস, এটা কি 100,000, এই দেখো 100,000 মানে কি বুঝো, 100,000 বুঝো মানে কত, 1 লাখ, একটু বুঝাই বলছে আর কি। হু ওন, যারা হচ্ছে মালিক, এন্ড রিপেয়ার, তারা মেরামত করে, দেম তাদেরকে। এখন দেখো 1 লাখ বলতে কি নেই বললেই চলে। এই তুমি আগে দেখো 100,000, তুমি এটা কি পিপল, তাই না? পিপল, পিপল শব্দটা কি কাউন্টেবল, তা কাউন্টেবলের সেই ক্ষেত্রে কি আমরা এই দেখো তো ভাইয়া লিটেলের এই গোষ্ঠী কি বসাতে পারি? তো এটা তো আগেই কাটা চলে গেল। আর ফিউ, এ ফিউ, এর মধ্যে কোনটা দিব? অবশ্যই এ ফিউ, নাকি? দেখেন অ্যান্সার ক্লিয়ার, পারবেন? অনেকে দেখেন অ্যান্সার এ দিছে, অনেকে অ্যান্সার এ দিছে, অনেকে অ্যান্সার এ দিছে, অনেকে অ্যান্সার এ দিছে, তোমার কান পেছে দিবা না, অ্যান্সার দেখে ফেলছি, দেখছো? ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে চলেন এরপরে চলে যাচ্ছে এরপরে চলে আসেন 2 নাম্বার প্রশ্ন, একটু খেয়াল করেন। 2 নাম্বার প্রশ্ন কি আসছে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন কি আসছে, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দা বোতল। তুমি আগে দেখো কি শব্দটি কি আসছে, যাতে এই যে নাউন, হ্যাঁ এই যে এটা কোন প্রকার নাউন রে ভাই? মিল্কটা কি আনকাউন্টেবল নাউন, তারপরে তার আগে যে ডিটারমিনারটা আমরা দিব, তার আগে যে আমরা ডিটারমিনারটা দিব, তারপরে মিল্কের সাথে আনকাউন্টেবল। সো দেখো তো ভাইয়া বাদ দিয়ে দেন নাকি? হ্যাঁ এটা কি বাদ দিয়ে দেন, আছে কি? এদের দেখে আপনি এমনি বুঝতে পারতেছেন কি হবে, লিটল, নাকি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আশা করছি এটা আপনি ক্লিয়ার হয়েছেন। আসেন 3 এটা ভার্সিটি কোশ্চেন ভাইয়া, দেখেন এই যে ডিইউ, বি ইউনিটের 10-11 সেশনে আসছে, সব ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। দেয়ার ইজ ড্যাশ, এই দেখো হোম নাকি হোপ অফিস রিকভারি, দেখেন হোপ অফিস রিকভারি, দেখেন না হোপ, হোপ মানে কি ভাইয়া? আশা, আশা আশা, হ্যাঁ তোমার ভরসা, শেষ ভরসা। আচ্ছা দেখেন এটা কি আনকাউন্টেবল না ভাইয়া? এই দেখো আনকাউন্টেবল, আনকাউন্টেবল হইলে তোমার মাথার মধ্যে কি আসবে এখন? আনকাউন্টেবল হইলে মাথার মধ্যে মেনি, হ্যাঁ মেনি নাকি ভেরি নাকি ফিউ না কোনটা? অ্যান্সার করেন। দেখেন দেখেন পারলে বুঝলে, যখন আপনি বুঝবেন কত সহজ, দেখেন না? আচ্ছা দেখেন না, আপনি একটু খেয়াল করে দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই যে কারেকশনটাকে আমরা বলি, এই দেখেন কারেকশন, হ্যাঁ কারেকশন থেকে এই যে কোশ্চেন এইভাবে করে আসবে। দেখেন ডি ইউনিটে, হ্যাঁ এই কোশ্চেনটি আসছিল। সো মনোযোগ দিয়ে একটু খেয়াল করে দেখেন কি আসছে, লেস পিপল গেট আমেরিকা, এই দেখো লেস খেয়াল করেন, আসছে কি পিপল, এই দেখেন পিপল, এই দেখেন পিপল, খেয়াল করে দেখেন ভাইয়া, খেয়াল করে দেখেন পিপল শব্দটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? এটা আগে তোমাকে বুঝতে হবে। পিপল শব্দটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, এটা তোমাকে আগে বুঝতে হবে। পিপলটা কি কাউন্টেবল, তা পিপল যদি কাউন্টেবল হয় তার সাথে কি লেস বসতে পারে? না। ওকে, পিপলস বলতে কিছু হয়, পিপলস বলতে কিছু আছে, পিপল নিজেই তো প্লুরাল। এই পাগলা একটু খেয়াল করে দেখো, এই দেখো পারসন এটা কি সিঙ্গুলার, পারসনের পুরোটা কি তোমার পিপল, দেখেন পিপল এটা নিজেই তো প্লুরাল। ওকে, কারণ পারসনের দুইটা প্লুরাল হয়, একটা হচ্ছে পারসনস আর একটা হচ্ছে পিপল। ওকে, সুতরাং এটা নিতে পারছি না, অ্যান্সার কি অটোমেটিক্যালি ডি। ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসা নাওএডেজ, মানে বর্তমানে আগের থেকে আমেরিকার ভিসা বেশি জনগণ পাচ্ছে। ওকে, তাহলে আমরা অতটা ক্লিয়ার, আবার আমরা টেকনিকও বুঝে ফেললাম। আসেন এরপর দেখেন কি আসছে, দেয়ার ওয়্যার ড্যাশ পিপল ইন দ্য হল। দেখো হ্যাঁ দেয়ার ওয়্যার মানে কি ভাইয়া? দেয়ার ওয়্যার মানে হচ্ছে কি ছিল, তাই না? দেয়ার ওয়্যার ড্যাশ পিপল, এই দেখেন পিপলটা কি ভাইয়া? কাউন্টেবল যদি আপনি বুঝে থাকেন তাহলে এটা কি দিবেন? বাদ দিয়ে দেন নাকি? হ্যাঁ আচ্ছা, উই আর নট কমপ্লিটলি অ্যালোন, আমরা একাকী না। উই আর নট, আমরা ছিলাম না কমপ্লিটলি অ্যালোন, আমরা একাকী ছিলাম না। কি দিবেন? হ্যাঁ দেয়ার ওয়্যার ড্যাশ পিপল ইন দা হল, তার মানে কি ফিউ পিপল। দেখেন এই যে ফিউয়ার, এটা জানেন কি আপনার কম্পারেটিভে, তাই না? এটা হচ্ছে কোথায় বসে? কম্পারেটিভ। এখানে কি কম্পারেটিভের কোনো আলামত আমরা পেয়েছি? না, সুতরাং সি নাম্বার বাদ, অ্যান্সার হচ্ছে ডি। অনেকে সি দেখাবে। ওকে হ্যাঁ, অনেকে দেখছেন ওই যে অনেকে সি দেখাইছে। ভাইয়া তুমি একটু খেয়াল করবে না, ফিউয়ার এটা তো কম্পারেটিভ, তার মানে এটা অ্যান্সার হতে হলে এর মধ্যে একটা কি থাকতে হইতো? দেন থাকতে হইতো সাধারণত। হ্যাঁ দেন যদি নাও থাকতো তবে অর্থের দ্বারা এটা তুলনা বুঝাইতো,
অর্থের দ্বারা একটা তুলনা। যেমন দেখো এই যে একটু আগের প্রশ্নটা দেখো, একটু আগের প্রশ্নটা দেখো, এই দেখো এই যে একটু আগের যে প্রশ্নটা, এই দেখো এই যে এখানে ফিউয়ার কেন দিয়েছি, এই দেখো আমেরিকান পিপুল, তবে এখানে দেখো কম্পারেটিভের কোনো আলামত নাই, কিন্তু অর্থের দ্বারা বোঝাচ্ছে যে আগের তুলনায় বর্তমানে আমেরিকার ভিসা জনগণ বেশি পাচ্ছে। যদি এখানে দেন সরাসরি নাই, কিন্তু অর্থ তো কম্পেয়ার করেছে, আগের তুলনায় বর্তমান কম্পেয়ার করেছে না, এই জন্য এখানে ফিউ থেকে কি হয়েছে, ফিওয়ার। বুঝছেন? সুতরাং কম্পারেটিভ হতে হলে আচ্ছা কম্পারেটিভ সেন্টেন্স বোঝা যায়। জি জি, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি এটা বুঝতে পেরেছেন। আসেন এরপরে আমরা আরো কিছু কোশ্চেন দেখি। দেয়ার ওয়্যার গেস্ট, এই দেখেন এই যে পাশাপাশি নিয়ে আসছি, এই দেখেন ভাইয়া, এই যে এখন একটু চোখ দিয়ে দেখেন, হ্যাঁ এরকম গেস্ট, এই যে এস যেহেতু আসছে, এই গেস্ট যেহেতু এস আসছে, তার মানে এটা কি ভাইয়া, এটা কি কাউন্টেবল না? কাউন্টেবল, যদি কাউন্টেবল বুঝে রাখো এটা তো কি হবে না। এখন দেন আসছে, কার সাথে মিলাবেন? এটা কি নতুন করে বলার দরকার আছে? কম্পারেটিভ স্যার বুঝলাম না। ও ভাইয়া কম্পারেটিভ বুঝো না, তাহলে ডিগ্রি ক্লাস করো। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখন যদি এই বয়সে বুড়োকালে এসে যদি কও যে স্যার আমি কম্পারেটিভটা বুঝলাম না, তাহলে আমি লজ্জা পাই। ওকে, আসেন এরপরে আমরা আরো কিছু কোশ্চেন দেখি। কি আসছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখেন একটু খেয়াল করে, এই যে বুঝিয়েছি আপনাকে, আই হ্যাভ লিটল ফ্রেন্ডস, এই দেখেন ফ্রেন্ডস আসছে, একটু বুঝেন, ফ্রেন্ডস আসছে, এই দেখেন ফ্রেন্ডস, এই দেখেন ফ্রেন্ডস, এই দেখেন ফ্রেন্ডস, হ্যাঁ এই দেখেন ফ্রেন্ড, তার মানে ফ্রেন্ড শব্দটা কি, কাউন্টেবল। যদি কাউন্টেবল বুঝে দেখেন, লিটলের গোষ্ঠী আগেই বাদ দেন। ওকে, আচ্ছা এখন এফ ইউ আসছে আর ফিউ আসছে, এখানে কি একটা এস হওয়ার কথা ছিল না? এসটা দিয়েছে, দেয় না, তাহলে এটা কাটা, অ্যান্সার হচ্ছে সি। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ, বাংলাদেশে আমার মোটামুটি বন্ধু আছে। দেখেন কত সহজে বের করে ফেলছি, শেষ। কয় মিনিট লাগে যদি বুঝেন আপনি? কয় মিনিট লাগবে ভাইয়া যদি খালি আপনি বুঝেন? কোশ্চেনটা আপনাকে বুঝতে হবে। ওকে ওকে, তাহলে আমরা ডিটারমিনার রিলেটেড যে বিষয়গুলা, কোথায় কাউন্টেবল ডিটারমিনার, কোথায় আনকাউন্টেবল ডিটারমিনার, এবার কোথায় ডুয়েল, এটা আমরা কি এখন মোটামুটি ক্লিয়ার কিনা? কারণ পরীক্ষায় 98% কোশ্চেন আসবে তোমার কাউন্টেবল ডিটারমিনার কোথায় কোথায় বসাবা, আনকাউন্টেবল ডিটারমিনার কোথায় কোথায় বসাবা। আমরা কিন্তু প্র্যাকটিক্যালি পড়িয়েছি এবং কিছু কোশ্চেন তোমাদের বিশ্লেষণ করে দিলাম। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। এই যে জেসমিন ফারিয়া, উনি দেখুন ওনার আইডি হচ্ছে উপরে চাইনিজের এরকম, উনি গত ক্লাসের নোটটা শেয়ার করেছিল। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লিয়ার হয়েছে। চলেন এরপরে চলে আসব আমরা। এই যে একটা ছক আপনাদের সামনে দিয়েছি, লেখা আছে কিছু জোড়া নাউন আছে যাদের অর্থ অনেকটা একই। দেখেন, যাদের অর্থ অনেকটা একই, কিন্তু তাদের একটা বলা হবে কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল। স্যার কেন? এখানে কবি নীরব। একই অর্থ, একই রকমের অর্থ, কিন্তু একটাকে বলা হয় কাউন্টেবল আর একটাকে বলা হয় আনকাউন্টেবল। কেন? কবি নীরব, কোনো কথা নাই, কইছে তাই কইছে, মেনে নিতে হবে। এখন যদি আমার সামনাসামনি আসতে হয়তো বিস্তারিত তর্ক বিতর্ক করে একটা সিদ্ধান্তে আসতে পারতাম। আপাতত আছে ক্লাসে দরকার নেই, বুঝো, এটা মনে রাখতে হবে তোমাকে। তবে আমি তোমাকে কিছু টেকনিক শিখাই দিব। আমি তোমাকে কিছু টেকনিক শিখাই দিব। আসো, সেই টেকনিকটা কি? আচ্ছা, আমি একটু তোমাকে দেখাই দিব। দেখেন একটু খেয়াল করে, বলা হচ্ছে ক্লাইমেট কি, এটা মানে কি জলবায়ু। এ ভাইয়া জল মানে কি পানি না? আর বায়ু মানে কি বাতাস, এটা তো বাতাস, পানি আর বাতাস। ওয়েদার মানে কি আবহাওয়া। এই দেখ ভাইয়া, আব মানে কি জানিস? আব মানে হচ্ছে পানি, আর হাওয়া মানে কি বাতাস। তা ঘুরে ফিরে তো একই কথা। বলা হচ্ছে একটা কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল। আমার টেকনিক আমি তোকে শিখে, এটা বইয়ের টেকনিক না, আমার আমি সেটা বানানো। এই দেখ, এই যে কি আসছে, ইয়ার আসছে না? তাহলে ইয়ার থাকলে আনকাউন্টেবল, নাউনের সাফিক্স মেরে দিলাম। এটা পারবি? ওকে, শেষ। টেকনিকে পড়ার চেষ্টা করো। ক্লাইমেট, এটা কি? ক্লাইমেট এবং ওয়েদার, জলবায়ু, আবহাওয়া একই। বাতাস পানি দিয়ে খেলা, একটা বলছে কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। যদিও ডিপলি ঢুকলে কিছু পার্থক্য আছে, কিন্তু আমরা এত ডিপলি ঢোকার আমাদের কোনো দরকার নাই। আমার টেকনিক শিখাই দিলাম। ওয়েদার লাস্টে ইয়ার আছে, সাফিক্স, তাই আনকাউন্টেবল, শেষ। এরপরে জব আর ওয়ার্ক, এটা যে কতবার পরীক্ষায় আসছে রে ভাই, আমি তোরে বুঝাইতে পারবো না যে কতবার আসছে, হাজার বার আসছে। এখানে হাজার বার কোশ্চেন আসছে এখান থেকে। জব আর ওয়ার্ক, তোর শর্টকাটে বুঝি। তোর ফ্যামিলিতে কেউ যদি মানে নির্দিষ্ট কোথাও করে, সেনাবাহিনী, বিটিআর এ, পুলিশে, এসপি, ডিসি, ম্যাজিস্ট্রেট, এখানে ওখানে, তখন তুই কি বলিস? আমার ভাইয়া জব করে, আমার বাপ জব করে।
বলিস না? তখন কি বলি? জব জব, একটু নির্দিষ্ট করে ফেলাস, কাউন্ট করে ফেলিস, একটু নির্দিষ্ট করে ফেলাস, কাউন্ট করে ফেলিস। তোর ফ্যামিলি 5 জন সদস্য, একজন যদি আর্মিতে থাকে বা বিভিন্ন জায়গায় ইয়াতে জব যদি করে, তার বলিস উনি জব করে। আর ওয়ার্ক মানে কি? কাজ। এই কাজ তুইও করিস, আমিও করি, সবাই করে। এটা গণনা করা যায় না, এটা গণনা করার প্রয়োজন মনে করে না। এটা হচ্ছে আমির স্যারের শেখানো টেকনিক। ওকে, তার মানে জব এটা স্পেসিফিক আমরা বলি, সুতরাং এটা কাউন্টেবলের মধ্যে আমরা নিব। আর কাজ আমরা সবাই করি, এটা আনকাউন্টেবলের মধ্যে নিব। ক্লিয়ার? পারবা ভাইয়া? পারবা? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আমি শিখাই ফেলেছি এটা। আসেন, মেশিন আর মেশিনারি ভাইয়া, এ দেখ আর ওয়াই আছে, তার ওয়াই আনকাউন্টেবলের মধ্যে নিয়ে নিস। ওকে, হিউম্যান বিং দেখ হিউম্যানিটি, এ দেখ ভাইয়া টিওয়াই আছে, নিয়ে নিস আনকাউন্টেবলের মধ্যে। ওকে, স্নোফ্লেক আর স্নো, একটু মনে রাখিস, এটা স্নোফ্লেক আর এটা এই যে স্নোফ্লেক। হ্যাঁ, এটা মনে রাখিস একটু, জাস্ট এটা একটু তোর একটু মনে রাখার চেষ্টা কর, বাকি পারবি। সানবিম আর সানলাইট, সানশাইন। ওকে, আর দেখ এটা ট্রাফিক জ্যাম আর যে ট্রাফিক, একটু খেয়াল করে দেখ, এই যে ট্রাফিক জ্যাম, জ্যাম মানে তো বুঝে এটা কি? জ্যাম লাগছে। হ্যাঁ, আর ট্রাফিক মানে কি জানি? যানবাহন মানে গাড়ি ঘোড়া। হ্যাঁ, আচ্ছা, ঢাকা শহরে আমরা অনেক সময় যে জ্যামটাম লাগে, আমরা বলি শাহবাগের মোড়ে একটা জ্যাম লাগছে, এই গুলিস্তানের মোড়ে লাগছে, এইখানে লাগছে, এখানে লাগছে, ট্রাফিক জ্যাম। তোরা যারা ঢাকায় থাকে তারা বুঝবে এই কথা, গ্রামের পোলাপান একটু খুব বুঝবে। আবার জ্যাম, গাড়ি ঘোড়ার আবার জ্যাম, ঘন্টার পর ঘন্টা জ্যাম লাগে বসে থাকে, এটা আবার কেমন কথা? এটা হয়? এটা গ্রামের পোলাপান এটা বোঝেই না। তোরা যারা ঢাকা থাকিস খুব ভালো করে বুঝিস এটা। হ্যাঁ, আমরা বুঝি, আমরা যে বলি এখানে জ্যাম লাগছে, অর্থাৎ জ্যাম এটাকে আমরা স্পেসিফিক গুনতে পারি। এটা কিন্তু আমার শেখানো টেকনিক, কোনো বইয়ের ভাষা কিন্তু না ভাই, আগে বলে দিচ্ছি। এটা আমরা স্পেসিফিক গুনতে পারি। তাই ট্রাফিক জ্যাম কাউন্টেবল। আর ট্রাফিক যানবাহন, কত গাড়ি গুনবি তুই? আয় ঢাকা শহর গুনবার, আয় দেখি পারিস? পারবি গুনবার? পারবি না, এটা আনকাউন্টেবল। ওকে, হয়ে গেল, শেষ। দেখ লাফ, এই দেখ ভাইয়া লাফার, এই দেখ ইয়ার আসছে। ওকে, এই হলো আনকাউন্টেবল। সো আমি আমার টেকনিক দিয়ে সবগুলা মনে রাখার সিস্টেম শিখাই দিচ্ছি, পারবি কিনা এখন বল। তথা কিছু জোড়া শব্দ, একটা কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল। টেকনিকে আমরা মনে রাখবো, কিন্তু এটাই তো প্যাচ লাগবে, এই সত্তর প্যাচ লাগবে। আশা করি আমি যেভাবে করে শিখাই দিছি, যদি একটু খেয়াল করতে পারিস, একটু চোখ কান নাক যদি একটু খেয়াল রাখতে পারিস, ব্যাস ক্লিয়ার। পারবা? একটু বলো ক্লিয়ার? এই শখটা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এই শখটা ক্লিয়ার হয়েছি। দেখি এই শখ থেকে আমরা কোনো কোশ্চেন পাই কিনা। চলো আমরা কিছু কোশ্চেন অ্যানালাইসিস করে দেখি যে এখানে আমরা কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারি কিনা। দেখো, ডু ইউ হ্যাভ, তোমার আছে কি? দ্যাটস ওয়ার্ক আফটার, ইফ আই নট আই উড লাইক। হ্যাঁ, যদি তোমার কাজ বাজ না থাকে আমি তোমার সিনেমা দেখার জন্য নিয়ে যাবো। এ দেখ নিচে যখন দেখছি অপশনে ওয়ার্ক আসছে, খেয়াল কর নিচের অপশনে তাকায় দেখ, ওয়ার্ক আসছে। এ দেখ ভাই ওয়ার্ক, তখন তোর মাথার মধ্যে চলে আসবে ওয়ার্কটি কাউন্টেবল না আনকাউন্টেবল? হ্যাঁ, একটু বলতো ওয়ার্কটা কি হবে বলতো ভাইয়া? আনকাউন্টেবল। একটু আগে টেকনিক শিখিয়েছি, যদি তুমি এইটা বুঝো আনকাউন্টেবল, তার সাথে কি মেনি বসবে? তাহলে আগেই বাদ, শেষ। ওকে, আচ্ছা, পাইলা কি? মাস আর মা, এই দেখো মাস দুটো আসছে। এখন দেখো আনকাউন্টেবল ওয়ার্ড, তার সাথে এই যে এস বসতে পারে, আমরা আনকাউন্টেবল ওই যে বৈশিষ্ট্য পড়ে আসছি, এর সাথে এস বাই এস বসতে পারে না। অ্যান্সার হচ্ছে তাহলে, বুঝতে পারছো? এটাই হচ্ছে খেলা। ওকে, এটাই হচ্ছে খেলা ভাই, এটাই খেলা। কত টেকনিকে, কত সিস্টেমে, দেখো সহজে চলে আসো। ইন অর্ডার টু ইমপ্রুভ ফার্মিং মেথডস, হ্যাঁ, ইন অর্ডার টু মানে কি? জন্য, ইমপ্রুভ উন্নতি করার জন্য, ফার্মিং মেথডস, এই ফার্মিং মেথডস কে উন্নতি করার জন্য উই নিড, আমাদের দরকার। হ্যাঁ, কি দরকার? মেশিন নাকি? এই দেখেন মেশিনারি পড়ে আসছেন না একটু আগে? কি? মেশিনারি। এই দেখ মেশিনারি, আর ওয়াই আসছে, তারা কিন্তু এটা দিতে পারবি না। আচ্ছা, মেশিনারিস আনকাউন্টেবল, এর থেকে এস বাই এস প্লুরাল হবে? এটা হবে না, এটাও না। ব্যাস এইটাই হচ্ছে তোর কাহিনী। ওকে, আশা করি এটাও বুঝতে পেরেছেন। আসলে এরপরে 11 নম্বর কোশ্চেন আমরা চলে আসি। দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস। এই দেখ ট্রাফিক নিয়ে প্রশ্ন, খেয়াল কর। ট্রাফিক আগে এই দেখ, শুধু কি ট্রাফিক আসছে না? এই দেখ ট্রাফিক, তুই পড়েছিস না ট্রাফিক কি আনকাউন্টেবল, তাই না? ট্রাফিকটাকে আনকাউন্টেবল, তারপরে কি ফিউ দিতে পারবি? হ্যাঁ, পারবি না। ভেরি মাস, টু মাস আর কি টু, এই যে মেনি দিতে পারবি না। ভেরি মাস না টু মাস? ডেফিনেটলি টু মাস বসে, ভেরি মাস সাধারণত বসে না। সো অ্যান্সার হচ্ছে আমার সি। বুঝছো? দেখো সিস্টেমে, হ্যাঁ, সিস্টেমে একটু খেয়াল করো। আর চলো আমরা এরপর চলে আসছি আর একটা কোশ্চেন আমরা দেখি পারি কিনা। হ্যাঁ, আমাদের মোটামুটি একটা কোশ্চেনই ছিল, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। ওকে, আচ্ছা, ক্লিয়ার। আসো।
এরপরে আর অল্প কিছু পড়া আছে আমাদের, অল্প কিছু পড়া আছে, তাই আমাদের শেষ আজকের মতো। অল্প কিছু পড়া, সেটা কি একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে দেখো, আমরা এই যে ওয়াটার যে শব্দটা, ওয়াটার শব্দটা বলতো কাউন্টেবল না আনকাউন্টেবল? ডেফিনেটলি বলবা এটা কি কাউন্টেবল, তাই না? এখন আনকাউন্টেবল, এটাকে তো আমরা প্লুরাল করতে পারি না। তাহলে এটা যখন বেশি বুঝাবো, কেমনে বুঝাবো? তাহলে আমরা এটার বেশি কেমনে বুঝাবো? সেই ক্ষেত্রে দেখো আমরা ব্যবহার করি এই দেখো এইভাবে, আ গ্লাস অফ ওয়াটার। বাট এটা কিছু বেশি বোঝানোর ক্ষেত্রে আমরা দিতে পারি টু গ্লাসেস, টু গ্লাসেস, ডাবল এস একটা পদ্ম, টু গ্লাসেস অফ ওয়াটার। এটাকে আমরা পরিমাপটা বেশি বুঝাই ফেলছি। তথা এই যে আনকাউন্টেবল কিছু শব্দ, আনকাউন্টেবল কিছু শব্দ, এটাকে যদি আমরা প্লুরাল আকারে যদি বুঝাইতে চাই, পরিমাণে যদি একটু বেশি এরকমটা যদি বুঝাতে চাই, তাহলে তার আগে কিছু পরিমাপক আমাদেরকে আনতে হয়, কিছু পরিমাপক আনতে হয়, যাতে ওই আনকাউন্টেবল গুলা যার মধ্যে রাখা হয়, এরকম কিছু বিষয়। দেখো একটু খেয়াল করে, আমি এইখানে যেমন দেখো এই যে একটা শখ তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি, মনোযোগ দিয়ে একটু শখটা দেখার চেষ্টা করো, তাহলে দেখবা একদম এই ইয়েটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে আশা করি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা কি আসছে দেখো, অ্যাডভাইস, এটা কি একটা আনকাউন্টেবল? আমাদের অ্যাডভাইস শেষ তো আমরা বলতে পারি না। দেখো এখানে আ পিস অফ অ্যাডভাইস, টু পিসেস, এই দেখো এই যে বহুবচন করে ফেলেছি। ওকে, এই দেখো ব্রেড, দেখি আ পিস অফ ব্রেড, টু পিসেস অফ ব্রেড। বুঝতে পেরেছো? পিস হতে পারে, লোফ হতে পারে, কারণ হচ্ছে এক একটা ওয়ার্ডের সাথে কারোর সাথে দেখবা এই যে আমরা এই যে টুকরা, টুকরা অর্থ বুঝাইতে আমরা কি পিস ব্যবহার করি, লোফ ব্যবহার করি। এক এক জায়গায় এক একটা ওয়ার্ডের সাথে এক এক ধরনের আমরা বলি না, দেখো অল্প, টুকরা, খণ্ড, এরকম অনেক কথা আমরা বলি না, যে অল্প অল্প একটু একটু বোঝানোর ক্ষেত্রে অনেকগুলো বাংলায় যেরকম ওয়ার্ড ব্যবহার করি, ইংলিশেও এরকমটা অনেকগুলা ওয়ার্ড একই অর্থে ব্যবহার করে থাকে আর কি। ঠিক আছে স্যার, ফার্নিচার কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? তুই দেখ না তাকায়া, FURNITURE আছে না, তোর চোখ কোথায় গেছে? TURE আছে না, ইউআরই থাকলে কি হয়? তুই বল, আমি বলবো কেন, তুই বল। আচ্ছা দেখের পরে স্লাইস অফ ব্রেড, দেখো স্লাইস হতে পারে, লোফ হতে পারে, পিস হতে পারে। এই দেখো এই যে উইন্ড, উইন্ডের সাথে কি বসে? এই যে গাস্ট, গাস্ট মানে কি ভাইয়া? ওই টুকরা, খণ্ড, অংশ, অল্প। গাস্ট অফ উইন্ড, টু গাস্টস অফ উইন্ড। ওকে, দেখো এই যে তোমার কর্ন, কর্নের সাথে কি বসে? ইয়ার। এই ইয়ার মানে কিন্তু কান না, ইয়ার মানে হচ্ছে টুকরা, টুকরা, খণ্ড, অংশ, অল্প একটু, হ্যাঁ। এন্ড ইয়ার অফ কর্ন, 2 ইয়ার্স অফ কর্ন। ওকে, এই দেখো এই যে শপ, শপের ক্ষেত্রে কি বসে? এদের বার বসে, হ্যাঁ। বার অফ শপ, 2 বার্স অফ শপ। ওকে, লাইটিং এর সাথে কি বসে? এই দেখুন বোল্ট বসে। মানে ওই যে টুকরা, খণ্ড, অল্প অংশ বুঝাইতে এক একটা ওয়ার্ডের সাথে এক এক ধরনের ইয়াটা বসে। এটা জাস্ট একবার তোমরা যদি একটু রিডিং আকারে পড়ো এবার ক্লিয়ারলি পারবা। থান্ডার, থান্ডারের সাথে কি বসে? ক্লাফ বসে। ওকে, এই যে ফার্নিচার, এর সাথে কি বসে? যে পিস বসছে। তথা এই যে আমাদের তোমার আনকাউন্টেবল যে ওয়ার্ডগুলি, আনকাউন্টেবল যে ওয়ার্ডগুলি, এই ওয়ার্ডকে তো আমরা প্লুরাল করতে পারি না। তবে তার পূর্বে কিছু ইডিওমেটিক কিছু ওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে আমরা তাকে প্লুরাল করতে পারি। আ পিস অফ, টু পিসেস অফ, হ্যাঁ, এরকমটা আমরা করে ফেলতে পারি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা চলো একটু খেয়াল করি, আমরা দেখি পারি কিনা এই রিলেটেড কিছু কোশ্চেন আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো কি আসছে, choose the correct sentence. I do not need furniture. এই দেখো ফার্নিচার আসছে, এটা দেখে আবার ইজিলি বোঝা যাচ্ছে ফার্নিচার কি আনকাউন্টেবল, তাই এর সাথে কি এস বাই এস বসবে? এই দা এস বাই এস বসবে না, তাহলে আমরা তিনটা অটোমেটিক্যালি দেখো কেটে ফেলেছি। আই নিড, এই দেখো ফার্নিচার কি বসছে? যে সাম ফার্নিচার। ওকে, হয়ে গেল, শেষ। আচ্ছা, ফার্নিচার নিয়ে যে প্রশ্ন করছে তার তো সে পেয়ে গিয়েছো যে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আচ্ছা এরপর আচ্ছা, এটা দিয়ে একটা এক্সাম্পলই দিয়েছি, আরো এক্সাম্পল দেওয়ার দরকার ছিল। এটা দিয়ে না, বেশ একটা এক্সাম্পল দেয়নি। আচ্ছা ওকে, ওটা মোটামুটি আসলে এত বেশি আসলে এই জন্য এত বেশি এক্সাম্পল দেয়নি। তো তোমরা কি এই সবটা ক্লিয়ার হয়েছো কিনা আমাকে একটু জানাও তো, একটু ভাইয়াকে জানাও তো যে তোমরা এই সবটা ক্লিয়ার হয়েছো কিনা। একটু আমাকে বলো, তো আমরা কি এই সবটা ক্লিয়ার হয়েছি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এই সবটা ক্লিয়ার হয়েছি। আসেন তাহলে এখন চলে যাচ্ছি আমরা হচ্ছে এরপরে
জি আলহামদুলিল্লাহ। ওকে, আসেন এরপরে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি শখ একটু খেয়াল করো, সেটা কি আসছে? টিএমডব্লিউএলডি প্লাস নাউন সিঙ্গুলার। মানে স্যার বুঝে নাই স্যার। আচ্ছা, আপনি যে বুঝেন নাই তা আমিও বুঝছি যে আপনি বুঝেন নাই। টিএমডব্লিউএলডি স্যার কি? টিএমডব্লিউএলডি, আচ্ছা, টি দ্বারা আমি বুঝিয়েছি টাইম, ওকে, আচ্ছা, এম দ্বারা বুঝিয়েছি আমি মানি, ওকে, আচ্ছা, ডাব্লিউ দ্বারা বুঝিয়েছি আমি WEIGHT ওয়েট, এল দ্বারা বুঝিয়েছি আমি লেন্থ, LENGTH লেন্থ, আচ্ছা, ডি দ্বারা বুঝিয়েছি আমি ডিস্টেন্স, ওকে, আচ্ছা, তথা টিএমডব্লিউএলডি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, টিএমডব্লিউএলডি একটু খেয়াল করো, আচ্ছা, টিএমডব্লিউএলডি একটু খেয়াল, তার মানে এর পরে এই যে একটা নাউন থাকবে, এরপরে একটা নাউন থাকবে, এরপরে একটা নাউন থাকবে, এই নাউনটা ভাইয়া সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, এর পরের নাউনটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, কিন্তু এর পরবর্তী যে ভার্ব হবে এই ভার্বটা সিঙ্গুলার হবে। সহজ কথায় আসো, টিএমডব্লিউএলডি দ্বারা আমরা 5টি বেসিক ওয়ার্ড বুঝিয়েছি। কি ওয়ার্ড আমরা বুঝিয়েছি? মা ফর্ম আমরা বুঝিয়েছি। এর পেটের ভিতর থেকে যে বাচ্চা কাচ্চাগুলো বের হবে এটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে এর পরবর্তীতে যে নাউন ভার্বটা আসবে এই ভার্বটা সবসময় সিঙ্গুলার দিব, এই ভার্বটা সবসময় সিঙ্গুলার দিব। স্যার বুঝতেছি না, এক্সাম্পল দেন। আসেন, আপনাকে তো এক্সাম্পল দেওয়ার জন্যই তো আমি প্রস্তুত, আপনাকে এক্সাম্পল দেওয়ার জন্যই তো আমি প্রস্তুত। আসেন, দেখেন আসছে 10 ইয়ার্স, একটু খেয়াল করে দেখেন, 10 ইয়ার্স, 10 ইয়ার্স ভাইয়া, এই দেখেন ইয়ার্স আসছে, কিন্তু 10 ইয়ার্স, হ্যাঁ, এটা কি একটা টাইম না? এটা কি একটা টাইম? আচ্ছা, তাহলে এরপরে আপনি কি হ্যাভ বিন দিবেন, আর না ইজ না ওয়ার কি দিবেন? যেহেতু 10 ইয়ার্স কি বলে, অবশ্যই আ লং টাইম টু ওয়েট, দেরি করার জন্য অনেক সময়, তার মানে ভার্বটা সিঙ্গুলার দিতে হবে। হ্যাভটা কি সিঙ্গুলার ভাইয়া? না। আর কি সিঙ্গুলার? না। ওয়ার কি সিঙ্গুলার? না। সিঙ্গুলার কে? ইজ। আশা করি এই ব্যাপারে আপনারা প্রশ্ন করবেন না, এই ব্যাপারে এটা অন্তত আপনারা বুঝেন কোন ভার্বটা সিঙ্গুলার, কোন ভার্বটা প্লুরাল, এটা অন্তত ক্লিয়ার। যদি আপনি আগে ক্লিয়ার নাও থাকতেন, এই অ্যাডমিশন টেস্টে আমরা কিন্তু 7 নাম্বার ক্লাস আমি কিন্তু নিয়েছি আপনাকে পারসন অক্সিলারি ভার্ব ভার্ব ফর্ম, এটা পড়াইতে গিয়ে এম ইজ আর কোথায় বসে, ওয়াজ ওয়ার কোথায় বসে, কোনটা সিঙ্গুলার, কোনটা প্লুরাল, কোনটা প্রেজেন্টে, কোনটা পাস্টে, তা কিন্তু আমি আপনাদের ক্লিয়ার করেছি। সুতরাং দ্বিতীয়বার বলার কোনো সুযোগ নেই। স্যার আমি বুঝি না হ্যাভ কি সিঙ্গুলার না প্লুরাল, হ্যাজ সিঙ্গুলার না প্লুরাল, স্যার বুঝি না ভার্ব কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, স্যার আমি এটা বুঝি না, এই কথা বললে এখন কিন্তু চটকানি একটা খাবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আসো আমরা আরেকটি কোশ্চেন যদি দেখি, দেখো 15 কেজিস, খেয়াল করো, এই যে 15 কেজি, এটা কি ভাইয়া একটা ওয়েট না? এই দেখেন একটা, এটা কি একটা ওয়েট? তাহলে ওয়েটের এই যে এটা কি প্লুরাল হয়েছে, প্লুরাল হইলেও আমরা ভার্বটা কি দিব? দেখো রিয়েলি আ হেভি ওয়েট টু ক্যারি, এটা অনেক ওজন আসলে বহন করার জন্য, ভার্বটা কি অবশ্যই সিঙ্গুলার হবে। আমরা কি এটা দিতে পারবো? আমরা কি এটা দিতে পারবো? পারবো না। এই দুইটার মধ্যে হয়তো তোমার কাছে একটু প্যাচ লাগতে পারে। তো তুমি দেখো তো, একটা হচ্ছে প্রেজেন্টে, একটা হচ্ছে পাস্টে, এখানে আমরা পাস্টের কোনো নিদর্শন পাচ্ছি না, সুতরাং ওয়াজকে বাদ দিয়ে অ্যান্সার নিচ্ছি আমরা সি তথা ইজ। ওকে ভাইয়া, 15 কেজিস ইজ রিয়েলি আ হেভি ওয়েট টু ক্যারি। ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। চলেন এরপরে 15 নাম্বার আরেকটি কোশ্চেনে আমরা তাহলে দুটো কোশ্চেন ক্লিয়ার করেছি। এখানে আমি আরেকটু তোমাদেরকে দেব, তবে ব্যতিক্রম হচ্ছে, লিখে রাখা একটু, ব্যতিক্রম হচ্ছে একমাত্র সারা পৃথিবীতে একমাত্র একটা মানি, সেটা হচ্ছে টাকা। হ্যাঁ, আচ্ছা, টাকা 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 টাকা, ঠিক আছে ভাইয়া, টাকা, টাকাটা কি? দেখো টাকা, টাকা, এই যে টাকা, এটা কিন্তু ভাইয়া তুমি টাকা থেকে বহু বছর কি টাকাস করবা? না ভাইয়া, এটা করা যাবে না, ঠিক আছে? আমরা কি কখনো বলি এই তুমি আমাকে 50 টাকাস দাও, এই তুমি আমাকে 500 টাকাস দাও, এটা বলি? কখনো এটা বলা যাবে না, যাবে না, এই কথা বলার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, ঠিক আছে ভাইয়া? ওকে, হ্যাঁ, 1 টাকা নো, জি 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 জি, তার মানে ব্যতিক্রম হচ্ছে আমাদের টাকা, ব্যতিক্রম হচ্ছে আমাদের টাকা, এছাড়া বাকি সবগুলাই আমাদের ঠিক আছে। ওকে 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 ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আশা করছি ক্লিয়ার হয়েছে। তার মানে দেখো আমরা এই জায়গাটিতে একটা বিষয় ক্লিয়ার হলাম, সেটা হচ্ছে
এই যে দেখো, একটু খেয়াল করেন, আমি একটু শকটাও দিয়ে দিচ্ছি, আপনাদের হয়তো প্যাচ লাগতেছে, একটু মনোযোগ দিয়ে দেখেন। তথা এই দেখেন, এই যে টাইমের ভিতর থেকে আমরা মনে রাখবো, টাইমের ভিতর থেকে 1 আওয়ার হতে পারে, 50 আওয়ার্স হতে পারে, 2 আওয়ার্স হতে পারে, 3 আওয়ার্স হতে পারে, যাই হোক না কেন এরপরে ভার্বটা সবসময় সিঙ্গুলারটা হবে, ইজ হবে, অথবা কি সিঙ্গুলার কি হ্যাজ হবে, বা যেটা হবে সেটা। এই দেখো মানি, মানি কি ভাইয়া? অর্থ। খবরদার মানি মানে কিন্তু টাকা না। আমাদের সমস্যা হলো আমরা মানি মানে টাকা বলি। ও ভাইয়া মানি মানে টাকা না। মানির বাংলাদেশি যে বাচ্চা তার নাম হচ্ছে টাকা, ভারতীয় যে বাচ্চা তার নাম রুপি, মানির আমেরিকার যে বাচ্চা তার নাম হচ্ছে ডলার। ওকে, তার মানে এগুলা হচ্ছে মা, তুমি এগুলাকে মনে রাখো, মা, এগুলা হচ্ছে মা, এগুলা হচ্ছে মা, এগুলা হচ্ছে মা, বেসিক ফর্ম মা এটা, হ্যাঁ মা। আচ্ছা, আর এগুলা হচ্ছে তাদের বাচ্চা কাচ্চা, এগুলি হচ্ছে তাদের বাচ্চা কাচ্চা, হ্যাঁ এগুলি তাদের বাচ্চা কাচ্চা। বাচ্চাগুলা সিঙ্গুলার হতে পারে, আবার বাচ্চাগুলা প্লুরালও হতে পারে, যাই হোক না কেন, কিন্তু তার এর পরবর্তীতে তাদের যে বউ আসবে, বউ কিন্তু একটাই আসবে, হ্যাঁ বউ কিন্তু একটাই, যদি এটা মানে উল্টাপাল্টা কথা, হ্যাঁ বউ কিন্তু একটাই আসবে, হ্যাঁ ছেলে একটা হোক আর দুইটা হোক, যাই হোক না কেন বউ একটাই আসবে, বুঝছো? কিন্তু টাকাটা হচ্ছে এই যে টাকা, 10 টাকা। ওকে, এখানে একটু ব্যতিক্রম, এই কথাটা আমি বোঝাতে চেয়েছি। আচ্ছা দেখো, ওয়েট ওজন, 1 কেজি, 15 কেজি, যাই বলেন ভার্ব এখানে ঘুরে ফিরে ইজ আর হ্যাজ, অর্থাৎ সিঙ্গুলারটাই কিন্তু আসবে। দেখো লেন্থ, হ্যাঁ লেন্থ দৈর্ঘ্য 1 মিটার, 50 মিটারস বলতে পারি, যাই বলেন না কেন ভার্ব কিন্তু ইজ আর হ্যাজ, অর্থাৎ সিঙ্গুলার। ডিস্টেন্স দূরত্ব 1 মাইল, 15 মাইলস, আপনি যাই বলেন না কেন ভার্ব হবে সিঙ্গুলার। কথা ক্লিয়ার? কথা বলে না, কথা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। এরপরে আসেন আর একটা বিষয় আমরা দেখবো একটু, সেটা হচ্ছে আমাদের কাইন্ড অ্যান্ড টাইপ নিয়ে আমাদের কিছু কথা। এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। কাইন্ড অ্যান্ড টাইপ, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। টাইম, ইয়ার, মান্থ, এইগুলা তো তাই হবে। জি 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 জি, ওকে ঠিক আছে, আসেন। দেখেন আসছে কি, এই দেখেন কাইন্ড, আর কি আসছে টাইপ, কাইন্ডস, এরপর হচ্ছে টাইপস। খেয়াল করেন একটু, সেটা হচ্ছে ভাইয়া ওরা কি সিঙ্গুলার না? সিঙ্গেল, মানে ওদের বউটাও নাই, বুঝছেন? ওর কাছে কি বউ নাই? হ্যাঁ আচ্ছা নাই, ওর বউ নাই, ওর কি স্বামীও নাই, ওরা সিঙ্গুলার, ওরা কি সিঙ্গুলার, ওরা সব কি সিঙ্গুলার। আর দেখে কাইন্ডস আর টাইপস, খেয়াল করেন ওরা কি, ওদের বউ আছে, হ্যাঁ বউ আছে, তার শালীও আছে। আস্তাগফিরুল্লাহ, মানে যার বউ আছে, হ্যাঁ যার বউ নাই তার শালীও নাই, যার বউ আছে তার শালীও আছে। স্যার কথাটা বুঝলাম না, কথা শোনে, খেয়াল কর। কাইন্ড এবং টাইপ এটা কি সিঙ্গুলার, সিঙ্গেল, ওর বউ নাই, তার শালী আসবে কোত্থেকে? আসবে না। তো নিজে সিঙ্গুলার, বসেও সিঙ্গুলারের সাথে। কাইন্ডস, টাইপস, তো তোর বউ আছে, তার শালীও আছে, তো তোর নিজে প্লুরাল, ও বসবে প্লুরালের সাথে। স্যার বুঝি নাই, এখনো বুঝো নাই? অমনু তুমি এখনো বুঝো নাই? আসো তোমারে বুঝাই। দেখো দেয়ার আর, খেয়াল করে 7,000, এই দেখ 7,000, দেখ খেয়াল কর 7,000, একটা, হ্যাঁ কত দেখ, অনেক অনেক, এদের কি বসছে দেখ টাইপস অফ প্লান্টস, দেখছিস সব গোষ্ঠী সব প্লুরাল, দেখ সব প্লুরাল, ওকে সব প্লুরাল। ওর বউ আছে, ওর সবই আছে, শ্বশুর শাশুড়ি শালা শালি সব আছে, হ্যাঁ। আর দেয়ার ইজ, এ দেখ এ টাইপ অফ, এ দেখ ভাইয়া পেন, দেখছিস এ দেখ, এটা টাইপ আসছে, এ দেখ পেন আসছে। আমি এটাই বুঝাতে চেয়েছি, কাইন্ড টাইপ সব সিঙ্গুলার, বিয়ে করে নাই, বউ নাই কোনো কিছু নাই, বিয়ে করছে সব আছে। এই পারবা একটু বলো, যার আছে তার সব আছে, যার নাই তার কিছুই নেই। হ্যাঁ সত্যি কথা। বলো জি জি ঠিক আছে, জি জি জি
7,000 এরপর এস বসলে কি হবে? হ্যাঁ বেটা 7,000 হবে কিসের জন্য? এটা আবার পড়ো নাই? পেয়ার, ডজেন, 100, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এই যে শব্দগুলা, এগুলার পূর্বে যদি তোমার 100,000 এগুলো পূর্বে 1 2 3 4 2 3 4 থাকলে এগুলোর সাথে এস বাই এস বসে না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। দেখো একটু খেয়াল করে, এই যে একটা কোশ্চেন আমি এখানে দিয়েছি, একটু খেয়াল করে দেখো। এটা টাইপস আসছে, এটা টাইপস, হ্যাঁ, টাইপস অফ ইনভেস্টমেন্টস গো আপ অর ডাউন ইন ভ্যালু এট দ্য সেম টাইম। হ্যাঁ, টাইপস অফ ইনভেস্ট, টাইপস টাইপস টাইপস, সেক্ষেত্রে কি নট অল, এই যে অল তথা অল টাইপস অফ ইনভেস্টমেন্টস, হ্যাঁ, সকল প্রকারের ইনভেস্ট, সকল প্রকার ইনভেস্ট না মানে না বোধক অর্থ দিতে যেটা আমরা নট ব্যবহার, সেটা ভিন্ন কথা। গো আপ অর ডাউন ইন ভ্যালু এট দ্য সেম টাইম, একই সময় এটার ভ্যালু ওঠা নামা করতে পারে না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, তাহলে বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে সর্বশেষ আর একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে এনাফ। এনাফ নিয়ে প্রচুর প্যাচ লাগে, এনাফ নিয়ে প্রচুর প্যাচ লাগে, তাই না? আয় এনাফটা বুঝাই। আচ্ছা, এনাফের ঝামেলাটা কি? এনাফ নিয়ে ঝামেলাটা কি? এনাফ নিয়ে ঝামেলাটা হচ্ছে এনাফের পর মানে নাউন কোথায় বসবে, আর হচ্ছে অ্যাডজেক্টিভ আর হচ্ছে অ্যাডভার্ব কোথায় বসবে। মানে এনাফটা না অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কোথায় বসবে, নাউনের কোথায় বসবে, এটা নিয়ে হচ্ছে তোদের একটু প্যাচ লাগে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, না এটা শেষ রুল। এরপর হচ্ছে কিছু প্র্যাকটিস করাবো, তাহলে আজকের মতো ক্লাস শেষ। ওকে, আচ্ছা আয় এই জায়গায় আমি একটু বুঝাই দিই, একটু মনোযোগ দিয়ে খেয়াল কর। আচ্ছা দেখ তো একটু, NOU আছে না এনাফের মধ্যে? একটু দেখ NOU আছে, দেখ আছে, একটু খেয়াল কর, আছে। আচ্ছা, যদি এটা থেকে থাকে, তুই দেখ তো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউনের মধ্যে হ্যাঁ NOU কোথায় আছে? NOU দেখ কোথায় আছে, তুই মেলা, এটা মেলা আছে না? NOU দেখ, NOU আছে, এনাফের মধ্যেও আছে, নাউনের মধ্যেও আছে। আর তাহলে এনাফের সাথে নাউনের একটা ভাব আছে, এনাফের সাথে নাউনের একটা ভাব আছে না? কথা কয় না, এই আছে। তা যার সাথে যার ভাব আছে হে তুই আগেও বসাইতে পারবি, হ্যাঁ, আর পরেও বসাইতে পারবি না, বুঝিস না কথা? তোর সাথে মিল আছে ভাই, তুই চাইলে সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাতে, বিকেল, তুই যখন মন চায় আসিস, তো তুই তো আমার দোস্ত, তোর সাথে তো আমার মিল আছে, তুই জন্ম চায় আসিস। তো এনাফের মধ্যে NOU আছে, নাউনের মধ্যে NOU আছে, মিল আছে, তাহলে আগে পরে যখন মন চায় তখনই বসাইতে পারবো। হ্যাঁ, আর অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের সাথে কোনো মিল আছে? মিল নাই। খবরদার তুই আমার আগে দাঁড়াবি না, কোথায় যাবি? পরে। বোঝে নাই কথা, বুঝছো? হ্যাঁ, ক্লিয়ার, শেষ। তাহলে এনাফ নিয়ে কথা হচ্ছে, এনাফের মধ্যে NOU আছে, নাউনের মধ্যে NOU আছে, তার মানে মিল আছে। এটা আগে বসতে পারে, পরে বসতে, যেটা ওর সাথে মিল। আর অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ওর সাথে মিল নাই, তুই পরে যা সর আমার সামনের থেকে। ক্লিয়ার? ওকে, আয় আমরা ক্লিয়ার হইয়াছি। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটু কথা, এই যে মোস্ট অফ দা, অলমোস্ট অল অফ দা, এই চারটা ক্যাটাগরি একটু খেয়াল করিও, ঠিক আছে? জি, এই দেখো মোস্ট অফ দা, অলমোস্ট অল অফ দা, মানে যদি কখন খেয়াল করো একটু এই জায়গাটিতে মোস্ট শুধু হয় শুধু মোস্ট বসবে, মোস্টের পরে অফ দিলেই দা দিতে হবে। শুধু অলমোস্ট সাধারণত বসে না, অলমোস্ট সাথে কি দিতে হবে? অল দিতে হবে, হ্যাঁ, অথবা অলমোস্ট অল অফ দা। এই জাস্ট এই ক্যাটাগরিটা একটু মনে রাখিও, তাহলেই হবে। আসলে এই যে একটা এক্সাম্পল দিয়েছি, দেখেন একটু খেয়াল করো। দ্য ডিকশনারিজ হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট প্রোনাউন্সিয়েশন। আচ্ছা, প্রোনাউন্সিয়েশন দেখো, মোস্ট অফ, শুধু মোস্ট অফ কি বসে? বলো, শুধু মোস্ট অফ কি বসে? বসে না, নিতে পারছি না। ওকে, দা মোস্ট বলতে আমরা কিছু পড়েছি না,
দুই কি বসতে পারে মোস্ট, অলমোস্ট, অলমোস্ট দা নাকি অলমোস্ট অল অফ দা, তবে অ্যান্সার কোনটা সি। দেখো মোস্ট দা ডিকশনারিজ, অধিকাংশ ডিকশনারি, হ্যাঁ আচ্ছা জি স্যার ইংলিশ ফার্স্ট পেপার করতে গিয়ে এই আপনাদের গ্রামারের ক্লাসগুলো খুঁটে খুঁটে প্রত্যেকটা সেন্টেন্স পাওয়া যায়, এটা বাস্তব কথা, ঠিক আছে। আচ্ছা অধিকাংশ ডিকশনারিতে প্রোনাউন্সিয়েশনের এটা বিষয়টা দেওয়া থাকে। চলেন আমরা এরপরে আর একটা বিষয়, ইচ অ্যান্ড এভরি, ইচ ভার্সেস এভরি, সর্বশেষ মনে হয় এটাই, আর নাই তোদেরকে যেমন এটাই যে না, হ্যাঁ ঠিক আছে এটাই শেষ, এরপরে কোশ্চেন, এরপর শুধু আছে কোশ্চেন। আচ্ছা ইচ অ্যান্ড এভরি দিয়ে আর একটু কথা শেষমেশ একটু খেয়াল করে দেখো, ইচ অ্যান্ড এভরি, ইচ হচ্ছে দেখো ইচ মানে কি ভাইয়া প্রত্যেক, হ্যাঁ প্রত্যেক মানে প্রতিটাকে, প্রতি তোমার আমার তোর এটা 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 বোঝায়। আর এটা হচ্ছে বিরতি, নিয়মিত বিরতি বুঝাইতে ব্যবহার হয়। আচ্ছা প্রতি 10 ঘন্টা পর পর এটা, এই তুমি প্রতি 10 ঘন্টা পর পর এটা করবা, তুমি প্রতি 3 দিন পর পর এটা করবা, সেরকম অর্থ বোঝাইতে এখানে এভরি ব্যবহার করতে হয়। ওকে আচ্ছা আসো একটু আমরা খেয়াল করি একটু এক্সাম্পল, এই যে আমি এখানে কিছু কথাও তোমাদের বোঝার সুবিধাটা আমি দিয়ে দিয়েছি। দুটির মধ্যে প্রত্যেকটি বোঝাতে আমরা ইচ ব্যবহার করব, আর নিয়মিত বিরতিতে কোনো কাজ হওয়া বোঝাতে আমরা এভরি ব্যবহার করব, শেষ। ওকে শুধু ইচ এর পর অফ বসে আর এভরি এর পর অফ বসে না, এই হচ্ছে কথা, একটু মনে রাখো। দেখো এক্সাম্পলটা খেয়াল করো, ইন আ ফুটবল ম্যাচ, দেখো ইন আ ফুটবল ম্যাচ দেখো ইচ টিম হ্যাজ 11 প্লেয়ার্স, যে প্রত্যেকটা দলে কি তোমার এই দেখো প্রত্যেক, হ্যাঁ আলাদা আলাদা দেখছো, এই যে প্রত্যেকটি আলাদা আলাদা বুঝাইতে। দেয়ার ইজ আ বাস, একটা বাস আছে এভরি 10 মিনিটস, মানে 10 মিনিট পর পর, দেখছো নিয়মিত বিরতি, নিয়মিত, তাহলে প্রত্যেকটি আছে নিয়মিত বিরতি, ঠিক আছে। শেষ 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 শেষ। স্যার ওইটা তো মোস্ট অফ হবে, দা দেওয়া ছিল, কই না ভাইয়া মোস্ট অফ দা কি বলো দেখি, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ভালো বলছো তো, এই যেখানে দা দেওয়া আছে, থ্যাংক ইউ তোমাকে ভাইয়া, থ্যাংক ইউ। এই যেখানে দা দেওয়া আছে তাই তো শুধু মোস্ট নেওয়া যাচ্ছে, তাহলে এটা অ্যান্সার সি না। আমি তো এই যে প্রশ্ন, থ্যাংক ইউ কে রে ভাইয়া, তোকে ধন্যবাদ ভাইয়া। আচ্ছা এই যে মোস্ট অফ, তাহলে এটা এই যে অ্যান্সারে দেখো সেটা ঠিকই দেওয়া আছে, তো আমি এই যে দাটা খেয়াল করি নেই, থ্যাংক ইউ। ওকে ভাইয়া ওইটা দেখে নিও। আচ্ছা আমরা এটা ক্লিয়ার হয়েছে, চলেন আমরা কিছু কোশ্চেন এখন তাহলে দেখি এটার উপরে, তাহলে আমরা একদম ক্লিয়ার পেয়ে যাব। চলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দেখো একটু খেয়াল করে, আ ফিউ অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ, এই যে 3 জন বয়েজ প্রাইজ, তার 3 জনের প্রত্যেকে পেয়েছে, সেক্ষেত্রে আমরা কি দিব, সেক্ষেত্রে আমরা দেখো বাকি কোনো কিছু দিতে পারি না, একমাত্র ইচ, নাকি শেষ। ওকে ওকে দেখো প্রত্যেকে, দেখো আমি যখন কোশ্চেনটা পড়ে বুঝে ফেলেছি, 3 বয়েজ গট আ প্রাইজ, 3 জন বয়েজ, এই দেখো হ্যাঁ 3 জন বয়েজ, তার মানে কি ও পেয়েছে প্রত্যেকে আলাদা, সেই ক্ষেত্রে আমরা ইচ ব্যবহার করে থাকি, তাই না ভাইয়া। আচ্ছা আসো এরপর চলে আসো দেখি আরো কিছু কোশ্চেন। আচ্ছা বাস আমাদের অল ওভার মূল আলোচনা আমাদের শেষ, আমরা এখন কিছু কোশ্চেন অ্যানালাইসিস করব, তোমরা করবা নাকি বাদ দিবা বলো, আমাদের মূল ক্লাস শেষ, এখন যদি তোমরা বলো আমি তো তোমাদের সাথে কিছু কোশ্চেন অ্যানালাইসিস করিয়ে দিব, বাকি হয়তো 8-10টা কোশ্চেন বা 20টা কোশ্চেনের মতো আছে, আমি কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে চাষ করে দেখবো, মাত্র 5-7 মিনিটের মধ্যে হয়ে যাবে। কি করবো নাকি করবো না বাদ দিব, বলো দ্রুত বলো। আমাদের মূল ক্লাস আমাদের শেষ, হ্যাঁ ওকে। হয়তো লাস্ট টাইম একটা জাস্ট খালি সামারি টানবো, হ্যাঁ হয়তো 2-3 মিনিটের টোটাল একটা সামারি টেনে দিব। তোমরা তো জানো যে আমি প্রতি ক্লাসের শেষে একটা সামারি টেনে দেয় যে আজকে কি ওভারঅল কি পড়ানো হলো, ঠিক আছে। ওকে থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে চলো আমরা তাহলে, ঠিক আছে ওকে। এখন আমরা খুব দ্রুত যাবো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, এই দেখো নট অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, বলছে নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, দেখো গডনেস তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, দেখো এই যে আর ওয়াই তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে হুড তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আর না হচ্ছে এটা। ওকে তোমাদের প্যাস লাগবে এই সমস্ত প্রশ্ন, তুমি কিন্তু প্যাস লাগবে ভাইয়া, পারবা না, যে নট তুমি খেয়ালই করো না, এটা তোমার ঝামেলা। ওকে তাহলে আমরা এটা পেরে গিয়েছি। চলো আমরা 2 নম্বর কোশ্চেন আনসার করি। নাম্বার অফ পিপল আর সাফারিং ফ্রম দ্য ডিজিজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে দেখো নাম্বার অফ পিপল বহু সংখ্যক, তাহলে এখানে কি আ গ্রেটার নাম্বার অফ, তাই না, আ গ্রেটার, হ্যাভি বসে না, হায়ার বসে না, গুড এগুলো কিন্তু বসে না, একটু যদি হালকা অ্যানালাইসিস করে দেখবে যেটা বুঝবা যে না এটার সাথে এটা বসে না। ওকে আচ্ছা এরপর দেখো কি আসছে,
হুইচ ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইন দ্য সেন্টেন্স। এই বাক্যের মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? এই বাক্যের মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কি ভাইয়া? এই দেখেন অনেস্টি নাকি? হ্যাঁ, অনেস্টি পাইলাম। ওকে, আর পলিসি তুমি ধরতে পারো, পলিসি ধরতে পারো। অনেস্টি আগে চলে আসছে, দাও তুমি অনেস্টি। ওকে, আসেন এরপর দেখেন 4 নম্বর আরেকটা কোশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। একটু খেয়াল করে দেখেন, দ্য কমিটি। এই দেখেন দ্য কমিটি আসছে, দেখছেন? এই দ্য কমিটি, তার মানে কি এটা কালেকটিভ, তোমার কি কালেকটিভ নাউন। এখন দেখো একটু, যেহেতু কালেকটিভ নাউনের আমাদের কিছু সিস্টেম শেখা আছে, কালেকটিভ নাউনে তো আমাদের সিস্টেম শেখা আছে, আমরা দেখবো এটা নাউন অফ মাল্টিটিউড হয়েছে কিনা। হ্যাজ মেড এন্ড দে রিচড আ ডিসিশন, মানে সাক্ষাৎ করলো এবং একটা সিদ্ধান্তে তারা পৌঁছে গিয়েছে, তাই না? তারা সাক্ষাৎ করেছে এবং একটা সিদ্ধান্তে পৌঁছে গিয়েছে, তার মানে কি একমত পোষণ করছে, তাই না ভাইয়া? একমত, যদি একমত পোষণ করে, যদি একমত পোষণ, তাহলে সিঙ্গুলার, তাহলে এটা কি সিঙ্গুলার হয়েছে? হ্যাঁ, তাহলে এটা কিন্তু এখানে দে, এটা তো হলো না। ওকে, হ্যাজ মেড, ওকে ফাইন। ইট হ্যাজ রিচড, ইট হ্যাজ রিচড আগে বসবে না? ইট হ্যাজ রিচড আ ডিসিশন, এটা তার মানে এটা কি সিকোয়েন্সে ভুল করেছে, এটা সিকোয়েন্সে ভুল করেছে। হ্যাজ মেড, ওকে, দে টুক ডিসিশনস, দে তো হলো না। হ্যাজ মেড এন্ড ইট হ্যাজ রিচড আ ডিসিশন, তারপরে অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। বুঝছেন? দেখেন সূক্ষ্ম পার্থক্যগুলো বুঝো, সূক্ষ্ম পার্থক্যগুলো একটু বুঝো ভাইয়া, সূক্ষ্ম পার্থক্যগুলো একটু বুঝো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এরপর আরেকটা কোশ্চেন, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। দেখো এই যে বাইরন, এই দেখো বাইরন, দেখো একটু খেয়াল করে, আমরা জানি বাইরন মূলত কি প্রপার নাউন, মূলত হচ্ছে এটা প্রপার নাউন, কিন্তু তারপর কি যে আর্টিকেল এবং প্রেপোজিশন চলে আসছে, তথা ডিটারমিনার চলে আসছে, তথা ডিটারমিনার চলে আসছে। একটু লিখে রাখতে পারো ব্যাখ্যার মধ্যে, প্রপার নাউন এর সাথে ডিটারমিনার আসলে, প্রপার নাউন এর সাথে ডিটারমিনার আসলে এটা হয়ে যাবে কমন নাউন। কি হয়ে যাবে? কমন নাউন। প্রপার নাউন এর সাথে ডিটারমিনার আসলে এটা কি হবে? কমন নাউন। সো দেখো তুমি যে এটা তোমাকে এটা ভুল করাবে, যে এর নাম্বার কি দিয়েছে? প্রপার নাউন দিয়েছে, খবরদার, কিন্তু না, অ্যান্সার দিব আমরা কমন নাউন। ওকে ভাইয়া, এরপরে আমরা চলে আসা একটা কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট নাউন ফর্ম অফ দ্য বিলিভ। এই দেখো বিলিভ, এটা বিষয় বিলিভের নাউনটা কি ভাইয়া? বিলিভ। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে সি, এটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, দেখো হোয়াট টাইপ অফ নাউন ইজ দ্য রাইস। এই তো রাইসটা কোন প্রকার নাউন বুঝি না আমরা এটা? এই বেটা, এটা কি ম্যাটেরিয়াল নাউন, এটাকে এত বেশি দরকার আছে, পারবি? আচ্ছা, এবার দেখো আই স আ ড্যাশ অফ মানকিস। এই দ্য মানকিস ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে মানকির সাথে কি বসে? গ্রুপ, হ্যাঁ, ট্রোপ নাকি? এটা ট্রোপ, মানকির সাথে কি বসে? ট্রোপ বসে, মানে কোন ওয়ার্ডের সাথে কোনটা বসে, এই রিলেটেড একটা শব্দটা তোমরা একটু খেয়াল করে নিবা। ওকে, এরপর দেখুন কি আসছে, এরপর দেখো আই রিকগনাইজ ইওর ভয়েস। দেখো ভাইয়া ভয়েসটা কি? অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? অ্যাবস্ট্রাক্ট, কিন্তু তার আগে কি বসছে? এ দেখো ইওর, এটা কি ডিটারমিনার, তাই না? ইওরটা কি ডিটারমিনার, সো সেক্ষেত্রে কি হয়ে যাবে? এটা কমন নাউন। ওকে, বাকিগুলা কিন্তু দিতে পারছেন, খবরদার অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু দিও না, এটা হচ্ছে কমন নাউন। ওকে ভাইয়া, এরপর দেখেন কি আসছে, দ্য জুরি ওয়ার ডিভাইডেড। এই দেখেন দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, এর জুরি আলাদা হয়ে গেছে, তার মানে এটা কি হবে? নাউন অফ মাল্টিটিউড নাকি? আচ্ছা, এরপর আসেন, দেখেন কি আসছে, নেলসন ইজ ফেমাস ফর হিজ ভিক্টোরি। এটা ভিক্টোরি, এই দেখো ভিক্টোরি, তার আগে কি আসছে? হিজ, তার মানে কি ডিটারমিনার আসছে, কি বলবা? কমন নাউন, শেষ। আচ্ছা, এরপর আসেন, দেখেন কি আসছে, হুইচ ওয়ান ইজ আ কম্পাউন্ড নাউন। মনে আছে তো কম্পাউন্ড নাউন কি? হেডমাস্টার নাকি? আচ্ছা, এরপরে আসেন, কি আসছে, দিস মাটন হ্যাজ টু মাচ ফ্যাট। এই দেখো ফ্যাট, এই যে ফ্যাট আসছে, ফ্যাট মাছ আসছে না? একটু আগে পড়ালাম বাক্যে নো এনিমেনি মাছ, তারপরে কি হয়? হ্যাঁ, কি হবে? অবশ্যই নাউন হবে, তাই না? এরপরে আসেন, এভরি ম্যান হ্যাজ আপস এন্ড ডাউনস। এই আপসটা এখানে কি হবে? এ দেখো ভাইয়া, এই যে এভরি ম্যান সাবজেক্ট, হ্যাজটা কি ভার্ব, আপস এন্ড ডাউন এটা কি আসছে? অবজেক্ট হিসেবে কে বসে? অবশ্যই নাউন বসে, সুতরাং আপসটা কি হবে? নাউন হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর আসেন কি দেখেন, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য ফলোইং সেন্টেন্স। এই বাক্যের মধ্যে ডিটারমিনার কোনটা? এই দেখেন কি, এই যে পড়ছেন না, হ্যাঁ, নোটা কি? ডিটারমিনার। ওকে, নোটা হচ্ছে মানে নির্দেশ করার জন্য যা আসবে, এটা নিউজকে নির্দেশ করেছে না, শুধু ডিটারমিনার কোনটা হবে? নো। আমি যেগুলা, শোনো, আমি তো তোমাদেরকে হচ্ছে কাউন্টেবলের পূর্বে কোন কোন ডিটারমিনার বসে, আনকাউন্টেবলের পূর্বে কোন কোন ডিটারমিনার বসে, সে বিষয়গুলো ক্লিয়ার করেছি, তাই না? দেখে এর বাইরেও নাউনকে ইঙ্গিত করার জন্য, নাউনকে নির্দেশ করার জন্য যা বসে সবই ডিটারমিনার। এ এন্ড দি আর্টিকেল পড়ছেন না, এটাও কিন্তু ডিটারমিনার। ওকে, এটা খেয়াল করবা। ওকে, আসলে এরপরে দেখি আমরা আরো কিছু কোশ্চেন। দা ফ্রেন্স, এই দেখো দা ফ্রেন্স কি একটা দেশের নাম, তাই না? ফ্রেন্স একটা দেশের নাম, দেশের নামের পরে যদি দা থাকে, তাহলে ওটা দ্বারা জাতি বুঝায়। ওটা দ্বারা কি বুঝায় বলতো? জাতি বুঝায়। যেমন আমরা বেঙ্গলি কি বাঙালি, তাই না? হ্যাঁ, দা বেঙ্গলি বললে বাঙালি জাতি হয়ে যাবে। ওকে, ইংরেজি একটা ভাষা,
ভাষা, তারপরে দা বসবে, দা ইংলিশ, তোকে ইংরেজ জাতি হয়ে যাবে। তা ভাষার নামের পূর্বে দা ব্যবহার করলে ওই ভাষার জাতিকে বোঝায়, তথা কি দা ফ্রেঞ্চ পিপুল। ওকে, দা ফ্রেঞ্চ পিপুল। আসেন এরপরে আরো কিছু কোশ্চেন। আই স্টিল হ্যাভ, এই দেখেন মানি, এই যে মানি, দেখেন এই যে মানি, মানি আনকাউন্টেবল নাকি? তাহলে কি এটা দিব? হ্যাঁ, এটা দিব, এটা দিব না, কি দিব? একমাত্র লিটল, এছাড়া আর কেউ নাই। দেখেন বিসিএস এ কোশ্চেন আসছে, তার মানে আপনি হয়তো পারেন, আপনার একটা সহজ লাগছে, কিন্তু বাস্তবতা আপনি দেখেন যে আসলে এটা কিন্তু ইয়া আছে। আই হ্যাভ, এই দেখো এনিমিজ, এনিমিজ এটা কি কাউন্টেবল নাকি? দেখেন হার্ম, এটা কি আনকাউন্টেবল, দেখে আগে বুঝেন। তবে এখানে কাউন্টেবল ডিটারমিনার, এখানে আনকাউন্টেবল ডিটারমিনার, একটু খেয়াল করে দেখেন। এটা কি নেওয়া যাবে? যাচ্ছে না। মেনি মেনি নেওয়া যাবে? যাবে না। লিটল মাস নেওয়া যাবে? যাবে না। ফিউ আর লিটল, তাতে একটা কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল। দেখেন আই হ্যাভ আ ফিউ এনিমিজ, আমার কিছু কিছু শত্রু আছে, বাট দে ক্যান ডু, তারা ডু তোমার কি লিটল হার্ম, কিন্তু তারা আমার খুব কমই ক্ষতি করতে পারে। আমার কিছু শত্রু অবত্র আছে, যারা এত বেশি ক্ষতি আমার করতে পারে না, এটা বোঝানো হয়েছে। দেখো তামারা, কি তামারা স্পিক্স ভেরি, এটা তো রাশিয়ান, রাশিয়ান এটা কি তাহলে আনকাউন্টেবল নাকি? আচ্ছা ওয়ার্ডস, এটা কি ভাইয়া কাউন্টেবল, তাহলে আনকাউন্টেবল কাউন্টেবল, দেখেন দুটো আনকাউন্টেবল করেছে, নিতে পারছি না, কাউন্টেবল, তাহলে কি এটা আনকাউন্টেবল কাউন্টেবল মনে হচ্ছে, এটা হতে পারে। এ দেখেন ফিউ লিটল, এটা কি দিছে কাউন্টেবল আনকাউন্টেবল, হতে পারছে না, কাউন্টেবল কাউন্টেবল, এটা হতে পারছে না। অ্যান্সার হচ্ছে তাহলে কোনটা? বি নাম্বার। মিলাবেন, এগুলো মিলাবেন, তাহলে দেখুন হয়ে যাবে ইনশাআল্লাহ। লাস্টলি এন্ড ফাইনালি আরেকটা উত্তর দেখেন, দা ডিটারমিনার সাম, এই যে সাম পড়েছেন, সাম ইউজড বিফোর ড্যাশ নাউন, সাম কখন বসে? সাম কখন বসে? সাম পড়েছে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল, হ্যাঁ কাউন্টেবল এবং আনকাউন্টেবল সবগুলোর ক্ষেত্রেই কিন্তু বসে, তাই না ভাইয়া? আমরা বোথ কাউন্টেবল এন্ড নন কাউন্টেবল। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা সব মিলিয়ে দেখেন, প্রায় আপনাদেরকে এই ভিতরেও আমি প্রায় সব মিলিয়ে নাউনের আলোচনা ক্লিয়ার করতে গিয়ে দেখেন কতগুলো কোশ্চেন অ্যানালাইসিস করেছে, আপনি বুঝেছেন কতগুলো কোশ্চেন? আমি প্রায় 40টার উপরে কোশ্চেন, 40 থেকে 45টা কোশ্চেন নাউনের বেসিক আলোচনা করেছি এবং টোটালটা ক্লিয়ার করে আমি এখন সামারি বলবো। আজান হচ্ছে, আমি জাস্ট 2 মিনিট সময়, আজানটা শেষ হোক, দেন আমি ফার্স্ট টু লাস্ট নাউন এন্ড ডিটারমিনার নিয়ে টোটাল সামারি একটা কথা বলে দিব, ঠিক আছে? জাস্ট ওয়েট। আচ্ছা মনোযোগ দিয়ে একটু শোনেন, তাহলে আমরা ফার্স্ট টু লাস্ট ক্লিয়ার করছি। নাউন, কোনো কিছুর নামকে নাউন বলে আমরা দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ করেছি, অবস্থা বিচারের দিক থেকে, গণনার দিক থেকে। অবস্থা বিচারের দিক থেকে আমরা ওনাকে প্রথমত 2 প্রকার পেয়েছি, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। কনক্রিটকে আবার 4 প্রকার পেয়েছি, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। গণনার দৃষ্টিকোণ থেকে আমরা 2 প্রকার পেয়েছি, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। কাউন্টেবলের মধ্যে চলে গিয়েছে প্রপার, কমন, কালেকটিভ, আর আনকাউন্টেবল, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট। আমরা এগুলো ক্লিয়ার করেছি বেসিক ক্লাসের মধ্যে। এরপর হচ্ছে এক্সট্রা নাউন হিসেবে আমরা পড়েছিলাম ভার্বাল নাউন এবং কম্পাউন্ড নাউন, সেটা ক্লিয়ার করেছি। আজকে আমরা আলোচনা শুরু করেছিলাম নাউন অফ মাল্টিটিউড থেকে।
যে কালেকটিভ নাউন যদি ভিন্ন মত পোষণ করে তখন তার নাম হয়ে যায় নাউন অফ মাল্টিটিউড, এবং সেটা নিজে প্লুরাল হয়, এবং এর পরবর্তীতে ব্যবহারকৃত ভার্ব এবং প্রোনাউন এটাও সবসময় প্লুরালি হয়ে থাকে। ওকে, সেটা আমরা ক্লিয়ার করেছি, এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বিস্তারিত বুঝিয়েছি। এরপরে এসে আমরা আনকাউন্টেবল নাউনের এবং কাউন্টেবল নাউনের 4টি বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম। সেটা কি, যে কাউন্টেবল এর সাথে সাধারণত এ অথবা এন বসে, আনকাউন্টেবলে দা বসে, তবে সেটা নির্দিষ্ট করে বুঝাইতে হবে। ওকে, আচ্ছা, এর সাথে এস বাই এর যুক্ত হয়, এর সাথে এস বাই এর যুক্ত হয় না। এটার পূর্বে 1 2 3 4 বসানো যায়, এটা যায় না। এটা সিঙ্গুলার প্লুরাল উভয় করা যায়, এটা শুধুমাত্র সিঙ্গুলার করা যায় তথা। এবং এই জন্য এই কথাটাও বলেছিলাম তোমাদের যে আনকাউন্টেবল নাউন দেখলেই তুমি বলে দিবা এটা হচ্ছে সিঙ্গুলার, 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 এবং এর পরবর্তীতে ভার্বটা হবে সবসময় সিঙ্গুলারই হবে। ওকে, আচ্ছা, এরপর নাউনের সাফিক্সও তোমাদেরকে পড়িয়েছি, সেটা তোমাদেরকে বলেছি যে এটাই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা তোমাদের খেয়াল করতে হবে, একটু মনে রাখার চেষ্টা করতে হবে। হয়তো মুখস্থ হচ্ছে না, কিন্তু বারবার মুখস্থ করার ট্রাই তোমাকে করতে হবে, এনি হয়তো মুখস্থ আনতেই হবে যদি এটা পারতে চাও, কারণ নাউন থেকে একটা কোশ্চেন তোমার আসবেই। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হইলাম। এরপরে আসছে আমরা তোমাদের নাউন সম্পর্কে 6টা গোপন তথ্য তোমাদেরকে দিয়েছি, যে নাউন কোথায় কোথায় বসে তুমি একটু জেনে রাখো। সাবজেক্টের জায়গায় বসে, অবজেক্টের জায়গায় বসে, তারপর কি তোমার আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, পসেসিভ, এরপরের ওয়ার্ডটাও আমরা নাউন বলি। নো, এনি, মেনি, মাচ, এরপরের ওয়ার্ডটা আমরা নাউন বলি, তাই না? দা এবং অপের মাঝখানের ওয়ার্ডটাকে আমরা নাউন বলি, তাই তো? পার্টস অফ স্পিচের প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা নাউন বলি। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন বলি, 2টা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন বলি, 3টা থাকলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন বলি। এই টেকনিকও শিখাইয়া এক্সাম্পল দিয়ে তোমাদের ক্লিয়ার করেছি। এরপরে আমরা চলে আসলাম ডিটারমিনারের মধ্যে, তাই না ভাইয়া? আচ্ছা, এবং কিছু আনকাউন্টেবল নাউন একটা সব তোমাদের দিয়েছি, মোটামুটি প্রায় 35 থেকে 40টা ওয়ার্ড দিয়েছি, যেগুলা থেকে প্রতি বছর এখান থেকে প্রশ্ন এসে থাকে। তার কিন্তু টেকনিকও দিয়েছি, তুমি ওই যে সাফিক্স দেখলে বুঝে ফেলবে এটা আনকাউন্টেবল বা এটা কাউন্টেবল। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো আসছে যে তোমার ডিটারমিনার তথা নির্দেশক। নির্দেশকের ক্ষেত্রে আমরা 3 ধরনের পেয়েছি, কাউন্টেবলে, আনকাউন্টেবল, আর ডুয়েল বা মিক্সড। আমরা ফিউয়ের গোষ্ঠী সব ধরে নিয়েছি কাউন্টেবলে, লিটলের গোষ্ঠী সব ধরে নিয়েছে আনকাউন্টেবলে, মেনি কাউন্টেবলে, মাচ আনকাউন্টেবলে, নাম্বার কাউন্টেবলে, অ্যামাউন্ট আনকাউন্টেবলে, বোথ সেভারেল, মনে আছে তো? হ্যাঁ, মনে পড়ে? এটা কি শুধুমাত্র কাউন্টেবলের ক্ষেত্রেই বসে, ক্লিয়ার করেছি। এরপরে আমরা একটা সব পড়েছিলাম যে একই রকমের শব্দ কিন্তু একটা কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল, কিছু টেকনিক তোমাদেরকে শিখিয়েছি, আশা করি মনে থাকার কথা। ওকে, এরপরে কিছু আনকাউন্টেবল শব্দ, এটাকে আমরা প্লুরাল করতে গেলে আমরা ওইটাকে তো প্লুরাল করতে পারি না, তখন কি করি আমরা তার পূর্বে একটা ইডিয়ম বসিয়ে থাকি। হ্যাঁ, গ্লাস টু গ্লাসেস অফ ওয়াটার, মানে তার পূর্বেকার এইটাকে প্লুরাল করার মাধ্যমে আমরা এটার পরিমাপটাকে বেশি বুঝিয়ে থাকি। ওকে, আচ্ছা, এরপরে আমরা 5টি শব্দ দিয়ে বলেছিলাম। হ্যাঁ, তোমার কি বিএমডব্লিউ, টিএমডব্লিউ, এলজি দিয়ে, যেটা এর বাচ্চা কাচ্চা সিঙ্গুলার প্লুরাল উভয় হতে পারে, কিন্তু এরপরে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। এটা আমরা ক্লিয়ার করেছি, এক্সাম্পল সহ তোমাদেরকে বুঝিয়েছি। এরপরে আমরা এনাফ নিয়ে কিছু কথা তোমাদেরকে টেকনিকে দেখাই দিয়েছি, তাই না? এবার ইচ অ্যান্ড এভরি পার্থক্যটা তোমাদেরকে দেখিয়েছি। কাইন্ড এবং টাইপের পার্থক্যটা এটা আমাদের ক্লাসে লাগে, এটা দেখাই দিয়েছি। তার মানে অল অফ আর নাউন এবং ডিটারমিনার রিলেটেড যত কথা যত কিছু আছে কম বেশি টোটালটা আমি ক্লিয়ার করে দিয়েছি, এবং মোটামুটি 40 থেকে 35টা কোশ্চেন এটাও কিন্তু আমি অ্যানালাইসিস করে দিয়েছি। আশা করছি ক্লিয়ার হয়েছে। এরপরে তোমাদের কাজ হবে, আমরা যে প্র্যাকটিস বুক দিয়েছি এই প্র্যাকটিস বুকে যতগুলো প্র্যাকটিস আছে টোটালটা তুমি ক্লিয়ার করার চেষ্টা করো। না বুঝলে আমি আছি, নেক্সটে কিন্তু আমি এই বইটা ধরবো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি রোমান স্যার মিলে আমরা তোমাদের এটা ক্লিয়ার করাবো। শুধু অনেকেই তোমাদের সমস্যা ফেস করতেছো, এগুলা ক্লিয়ার করাবো আমরা, জাস্ট ওয়েট, হবে হবে, একটু বেসিকটাকে আরেকটু আগাইতে দাও, এরপর দেখো সবগুলো অ্যানালাইসিস শুরু হয়ে যাবে এই মাসের মধ্যে, 2-4-5 দিনের মধ্যে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। টপিক বেস যে সমস্ত ক্লাস গেছেন, এমসিকিউ আছে না আমাদের যে প্র্যাকটিস বইতে, মেডিসিন বইতে, ওগুলো আমি তোমাদেরকে প্র্যাকটিস করাই দিব। এর বাহিরেও তোমরা চাইলে পাশাপাশি একটা বই যদি তোমাদের থেকে থাকে, সেই বই থেকে তুমি নাউন অধ্যায়ের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রিডিং পড়ো, দেখবা সব কথা আমি স্যার শেখাই দিয়েছে, এমন কোনো কথা তেমন নাই যা আমি স্যার বলে নাই। এখন কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবে সব পারো, সব পারো, সব পারো। এখন বলো, নাউন নিয়ে তোমার এখন আর কোন ধরনের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলো এখন। হ্যাঁ স্যার, প্র্যাকটিস বুকে অনেক প্রবলেম হয়েছে, আমি জানি তো এটা, এই জন্য আমরা একটা ঘোষণাও দিয়েছি, দিব, কিন্তু একটু ওয়েট, আর একটু সময় লাগবে। এখন যদি পড়াইতে তুমি অনেক কিছু বুঝবা না, তোমার ইচ্ছা ভাইয়া, তুমি কোন বই পড়ে এটা তোমার ইচ্ছা। এক্ষেত্রে তো আমি
আমি নাম আমার মুখ দিয়ে নাম বলাটাও ঠিক হয়। তোমার যদি তোমার যেটা ভাল লাগে, আমি প্রত্যেকটা ক্লাসেই বলি, তোমার যে বইটা ভাল লাগে তুমি সেই বইটা পড়ো। তোমার এমসিকিউ ম্যাজিক ভাল লাগে তুমি পড়ো, মাস্টার্স ভাল লাগে পড়ো, অ্যান্ড্রয়েড ভাল লাগে পড়ো, বিচিত্রা ভাল লাগে পড়ো, টিউটার ভাল লাগে পড়ো, হিলার ভাল লাগে পড়ো, অ্যাকুরেট ভাল লাগে পড়ো, তোমার যেটা ভাল লাগে তুমি পড়ো ভাই, আমার কোনো আপত্তি নেই। ওকে জি। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম পড়ো, সমস্যা নেই ভাইয়া, একটা বই পড়লেই হয়, তোমার যেটা ভাল লাগে। ওকে, আমাদের শীট পড়লেও শেষ, আমাদের ক্লাস করো, আমাদের শীট পড়ো, লাগবে না আর কিছু, তাও হয়। এর বাহিরে তোমরা অনেকে আছো, কেউ মাস্টার কিনবে, কেউ এমসিকিউ ম্যাজিক কিনবে, কেউ অ্যান্ড্রয়েড কিনবে, কেউ বিচিত্রা কিনবে, কেউ অ্যাকুরেট কিনবে, কেউ টিউটর কিনবে, কেউ হিলার কিনবে, কেউ তোমার কি বলে কম্পিটিটিভ এক্সাম কিনবে। আরো যে বাজারে কত বই আছে রে ভাই, 12-14টা বই, তো আমার কাছে তো মানে 12-14টা বই আছে। তো যেটা ভালো লাগে পড়ে, তো যেটা ভালো লাগে পড়ে কি। ওকে, কিন্তু ভালো থেকো, দোয়া করি। আজকে এখানে বিদায় নিচ্ছি। আচ্ছা, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।